মহাশয়। তদীয় চরণার বিন্দাশ্রিত মাদৃশ্য জীব উদ্ধারক কৃপাঘন বিগ্রহ শ্রী গুরুদেবের অশেষ কৃপা কটাক্ষে উপস্থিত হলাম অভিন্ন শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ বাংময়ী মূর্তিভূত শ্রীমদ্ ভাগবত স্বরূপ ভগবানের চরণ কমল সন্নিধানে ভগবানের কথামৃত শ্রবণ মনন কীর্তন এবং আস্বাদন করবার জন্য আমরা দিবসত্রয় ব্যাপী শ্রীমদ্ ভাগবতী কথা শ্রবণের অবকাশ পেয়েছি। আজ দ্বিতীয় দিন। আমাদের সবার জীবনেও অনন্য দিন, বিশেষত কারণ এখন তো সারা পৃথিবী ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী উদযাপিত হন। তো ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আজ তো বছরের শেষ দিন। নানা ঘটনা, দুর্ঘটনা, অতিমারি, মহামারী, বিবিধ বিপর্যয়ের মধ্যে দিয়ে এবছর অতিবাহিত হলেন। এ ভাগবত সিদ্ধ কথা সজ্জন শ্রীমদ্ ভাগবতে কলিযুগ ধর্মে বর্ণন আছে। কলিতে এটা নিচে রাখো, কলিযুগে মানুষ এত ভগবত বিদ্বেষী হয়ে যাবেন, এত ভগবত বিমুখ হয়ে যাবেন। বিদ্বেষী ঠিক বলবো না, বিমুখ। কারণ ভগবান তো সবাই মানে বলেই তো দেখবেন একটা ভোগ মহোৎসবের ব্যাপার হোক, ব্যবস্থা হোক, কতজন ভগবানের প্রসাদ পেতে আসেন। এতে নিশ্চিত যারা প্রসাদ পায় তারা তো ভগবানের কৃপা ভাজনী। কিন্তু এরকম প্রসাদ আস্বাদন করবার পর কারো মনের মধ্যে এরকম ইচ্ছা হয় না, আহা, এমন অমৃত প্রসাদ যখন প্রাপ্তি হলো, এই অমৃতেই আমার জীবন যাপন হোক। হয় কি? আমরা যদি বলি, বাহ, চলো না, ভগবানের প্রসাদের দ্বারাই জীবন যাপন হোক না। সংসারী মানুষ, ছেলেপুলে আছে। ছেলেপুলে আছে তো কি হয়েছে? একটা কথা আমি ভেবেই পাই না, জানেন, বাঘের ছেলে তো বাঘই হবে, সাপের ছেলে তো সাপই হবে, ছাগল গাধা বেড়ার ছেলে তো ছাগল গাধা বেড়াই হবে। আমার ছেলে আমার মতো না। কেন? ছেলেটা আমার তো কোশ্চেন এসে যায়, আমার মতো হবে না কেন? কারণ আমি প্রথম থেকেই তাকে বিষয় তৈরি করেছি, তাকে পরমার্থের উপদেশ করি নাই, তাকে জানাই নাই যে ভগবত ভজনই জীবনের সার। এ কথাটা তো বলিনি, প্রথম থেকে ওটা আচ্ছাদন করে রেখেছি। আমি বলছি না আপনারা আপনাদের ছেলেদের পড়াবেন না, ব্যবসা করাবেন না, চাকরি করাবেন না, এরকম নয়। সবাই আমার মতো বাউন্ডুলে হয়ে এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াবে, এরকম প্রয়োজন নাই, তার কোনো দরকারও নেই। কিন্তু কমসে কম সন্তানের মধ্যে ভগবত ভক্তির একটু জাগরণ থাকা চাই। সাধু বৈষ্ণবের প্রতি একটু শ্রদ্ধালু হওয়া চাই। এই শ্রদ্ধার বীজটা তো বাবা মাকেই বুনে দিতে হবে না? যদি আপনি না দেন, আপনার সন্তান তো তা হবে না। কদিন আগে গীতা জয়ন্তী গেলেন, মোক্ষদা একাদশীর দিন। গীতা জয়ন্তীর পরদিনই আমি কালিয়াগঞ্জে পাঠিয়েছিলাম।
এখানে অনেকেই উপস্থিত ছিলেন, পল্লবদার বাড়িতে পাঠ হয়েছিল। মজার ব্যাপার কি জানেন, আমরা এমনই সন্তান তৈরি করছি, আমরা আমাদের সন্তানদের শিক্ষিত বানাচ্ছি, ইঞ্জিনিয়ার বানাচ্ছি, ডাক্তার বানাচ্ছি, সব বানাচ্ছি, তবে হিন্দু বানাতে পারছি না। অর্থাৎ সবার আগে কথাটা তো আমরা হিন্দু। শুধু মায়েরাও একটু কপালে একটু সিঁথিতে সিঁদুর, এক ফোঁটা এক চিলটে সিঁদুর, একটু শাখা নোয়া পলা, এই পড়লে কি হিন্দু হয়ে গেল? আর কোনো সংস্কার নাই? তো পুরুষ মানুষ হিন্দু কি করে চিনবে? চেনা যাবে? বলে আছে কতগুলি সনাতন ধর্মীয় কতগুলি বিশেষ বিশেষত্ব, মস্তকে শিখা থাকা দরকার। আজকাল তো আমরা অনায়াসেই ওটাকে ঘেচাং করে কেটে দিয়েছি, দরকার নেই। দরকার আছে। শিখাটা কেবলমাত্র লোক দেখানোর জন্য নয়, এটা আমাদের সংস্কার, আবশ্যিক। অন্তত আর কিছু হোক না হোক, আমার মানব জন্মকে সার্থক করবার জন্য এগুলি কতগুলির আবশ্যকতা আছে, নিশ্চিত আছে। গলায় একটু তুলসী মালাটা তো ধারণ করা দরকার। আর অনেকে আছে তুলসী মালা পড়লে, মিথ্যে কথা বললে পাপ হবে, পড়ি না। আমি তো প্রায় বলি সজ্জন, তাহলে বোধহয় যারা তুলসী মালা না পরে পাপ করবে তাদের বুঝি পাপ মাফ হয়ে যাবে? চিত্রগুপ্ত যখন খাতা লিখবেন সবার আগে দেবে, দেখি তোর গলায় তুলসী মালা আছে, ও তাহলে তুই পাপ করেছিস, তুই পাপী। আর তোদের নেই না, তাহলে তোদের মাফ। এরকম হবে? এরকম তো হওয়ার কথা নয়। বরং একটা জিনিস ভাবুন, যদি আপনি তুলসী মালাটা পরা যদি সাধারণ পুণ্যও ভাবেন, যদিও ভাবতে নাই, কারণ ভগবানের বিবিধ ক্রিয়াকর্মের সঙ্গে জাগতিক কোনো পুণ্য কর্মের তুলনা হবে না। আমরা যত যত পুণ্য কর্ম করি, এমনকি দুর্গোৎসবের সঙ্গেও একটা ভগবত ক্রিয়ার কোনো তুলনা নাই। আপনি একটা একাদশী করেছেন মানে জানেন, কোটি দুর্গা পূজার থেকেও বেশি শক্তিশালী একটা একাদশী ব্রত। এত ক্ষমতা, এত সামর্থ্য, মানে এর সঙ্গে কোনো তুলনাই করা যাবে না। শাস্ত্রে মালা ধারণের আরো বিধি আছে, রুদ্রাক্ষ মালা ধারণ করা যায়, পদ্মবীজ মালা ধারণ করা যায়, ধাত্রী মালা ধারণ করা যায়, বহু বহু মালার কথা বলা আছে। মালা তো আপনাকে পড়তেই হবে, না পড়ে আপনি যেতে পারবেন না। আপনি যদি হিন্দু হন, হিন্দু সংস্কারে সংস্কৃত হন, কোনো না কোনো তো মালা আপনার থাকা চাই, না থাকলে আপনি কোনো সংস্কার করতে পারবেন না। তবে এর মধ্যে বৈষ্ণবেরা তুলসী মালাটাকে কেন গ্রহণ করলেন? আমাদের আচার্যরা তুলসীকেই এত গ্রহণীয় কেন করলেন? কারণ আমাকে তো প্রভুর হতে হবে। আমি তো শক্তিশালী হয়ে তন্ত্র মন্ত্র মুক্ত মুখ করবো না তো, আমাকে আমার প্রভুর হয়ে যেতে হবে। যতক্ষণ আমি আমার প্রভুর না হব, ততক্ষণ পর্যন্ত আমার জীবনে কল্যাণ লাভ হবে না। আমাকে প্রভুর হতে হবে। বলে প্রভুর হওয়ার উপায় কি? আমি কি করে আমার প্রভুকে নিজেকে সমর্পণ করবো? আর দিলেই কি, গেলেই কি প্রভু আমাকে নিয়ে নেবেন? শাস্ত্র বলছেন, মহাজন বলছেন, বিনা তুলসী প্রভু এক নাহি মানি। তুলসী ছাড়া তো ভগবান কিছুই নেয় না। তো আমার এই শরীরটা ভগবানের হবে কি করে? এই শরীরটা স্থূলভাবেও যদি আমি চিন্তা করি, এই শরীরে তো কোনো শুদ্ধ কিছু নাই, প্রতিনিয়ত মলমূত্র উৎপন্ন হয়, শ্লেমা কফ উৎপন্ন হয়। তার মানে এটা একটা শ্লেমা কফ মলমূত্রের কারখানা। তো এইরকম একটা কারখানা ভগবান কেন স্বীকার করবেন? তারই জন্য আমাদের শাস্ত্রীয় বন্দোবস্ত তুলসী ধারণ করতে হবে। তুলসীকে তুলসী কৃষ্ণ প্রেয়সী,
আমরা বলছি না প্রতিনিয়ত তো তুলসী বন্দনা হচ্ছে। তুলসী সাক্ষাৎ কৃষ্ণ প্রেয়সী। প্রেয়সী মানে বোঝেন তো প্রিয়া, তো হরিপ্রিয়া সাক্ষাৎ। তো প্রিয়া যেখানে থাকবে প্রীতম তো প্রতিনিয়ত সেদিকেই দৃষ্টি দেবে, স্বাভাবিক জাগতিক রীতি। তাহলে তুলসী যদি আমার কণ্ঠে থাকে, আমার প্রীতম গোবিন্দ অন্তত প্রিয়াকে দেখার ছলেও কদাচিৎ আমার দিকে দৃষ্টি দেবেন। আর গোবিন্দের দৃষ্টি একবার যদি আমার দিকে পড়ে যায়, আমার জন্ম সার্থক হয়ে যায়। এ তুলসী ধারণের সার্থকতা। জাগতীয় যত যত মঙ্গল আছে এর সঙ্গে তুলনা করা যাবে না। আপনি ওই 10 আঙ্গুলে 10টা একেবারে গোমেদ নীলম আরো কি কি সব আছে না, করে রাখুন। হাতে পায়ে এক গাদা তাবিজ কবচ কত কিছু ঝুলাতে হয়, ঝুলান। বলে এর দ্বারাও এত কল্যাণ লাভ হবে না যতক্ষণ না আমার গোবিন্দের শুভ দৃষ্টিপাত হয়। আর গোবিন্দের শুভ দৃষ্টি সেখানে হবে যেখানে তুলসী মহারানী বিরাজমান থাকেন। তুলসী দেখতে গাছ, গাছ নয় তো। পদ্মপুরাণের বাক্য উল্লেখ করে শ্রীপাদ রূপ গোস্বামী চরণ ভক্তি রসামৃত সিন্ধুতে সরাসরি উল্লেখ করেছেন, জগতে কতগুলি জিনিস দেখতে যেরকম সেরকম নয়। কিরকম? গোস্বামী চরণ বলছেন, ন পাদস্তীর্থে অম্বু বুদ্ধি। পাদতীর্থ মানে চরণ তীর্থ। ভগবানের চরণ তীর্থ মানে কি? ভগবানের চরণামৃত। ভগবানের চরণামৃত কোনটা? বলে যেই জলের মধ্যে শালিগ্রাম রূপী ভগবান, গিরিরাজ্যী রূপী ভগবান, শ্রী বিগ্রহ রূপী ভগবানের স্নান অভিষেক আদি সুসম্পন্ন হয়ে গেল। আমি আমার কলের জল দিয়ে কিন্তু শালগ্রাম ভগবানকে স্নান করালাম, কিন্তু যখনই স্নান করালাম ভগবানের যখনই সংস্পর্শ হয়ে গেল, ওই জল কিন্তু আর জল রইল না, চরণামৃত হয়ে গেল। এতক্ষণ আমার কলের জল ছিল, সংস্পর্শ মাত্রই আলাদা হয়ে গেল। সংস্পর্শ মাত্রই। কেন? কারণ ভগবান চিদ তো। ভাগবতের প্রথমে বলেছেন সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ স্বরূপ। কেমন সচ্চিদানন্দ? সচ্চিদানন্দ মানে কি? সৎ মানে ছোট্ট কথাই যদি বুঝি, মানে সাধারণ, বেশি ব্যাখ্যা করা যাবে না, সময় নাই বেশি। অল্প কথাই বুঝতে হলে বুঝতে হবে সৎ মানে চিরসত্য, যেখানে মিথ্যার লেশ মাত্র নাই। জগতে সব একদিন মিথ্যা হয়ে যাবে। ইংরেজি ব্যাকরণ যদি কেউ পড়ে থাকেন, গ্রামার যদি কেউ পড়ে থাকেন, দেখবেন ইংরেজি গ্রামারে আছে চিরসত্য কতগুলি বাক্য, ইউনিভার্সাল ট্রুথ। সেগুলো সবসময় প্রেজেন্ট টেন্সে ইউজ হয়। সেগুলো চিরসত্য বাক্য কিরকম? সূর্য পূব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, জলের কোনো রং নাই, বলে এগুলো চিরসত্য। কিন্তু আমাদের শাস্ত্র বলছেন এর থেকেও বড় সত্য আছে। এমন একদিন আসবে যেদিন না পূর্ব দিক থাকবে, না সূর্য থাকবে, না সূর্যের উদয় অস্ত হবে। এমন দিন তো আসবেই। প্রলয়ের দিন, মহাপ্রলয় কাল। তো সেই দিনের জন্য তো সূর্যের উদয় আর অস্ত মিথ্যা হয়ে গেল। তো জগতে যা কিছু আছে সব মিথ্যা হয়ে যায়, কিন্তু মিথ্যা হয় না কে? গোবিন্দ। গোবিন্দ ছিলেন, গোবিন্দ আছেন, গোবিন্দ থাকবেন। এর জন্য গোবিন্দ সৎ। চিদ মানে অবিনাশী। গোবিন্দের কোনো বিনাশ নাই। চিদ শব্দের অর্থ অবিনাশী, যার বিনাশ হয় না। সবার বিনাশ হয়ে যায়, সব মরে যাবে। জগৎ মরণশীল, এমনকি ব্রহ্মা পর্যন্ত মরণশীল। বিদ্যাপতি ঠাকুর বলে দিলেন, কত কত চতুরানন মরি মরি যাওত, ন তু আদি অবসানা, তো হে জনমী পুনঃ তো হে সমাওত, সাগর লহরী সমানা। চতুরানন মরে যাচ্ছে। চতুরানন মানে তো ব্রহ্মা, ব্রহ্মা মরে যায়। ইন্দ্র আদি দেবতারা মরে যায়। ভাগবতের অষ্টম স্কন্ধ দেখবেন মন্বন্তর বর্ণনা করা আছে। এক একটা মন্বন্তর
ইন্দ্র আদি দেবতাদের আয়ুষ্কাল, মরেই যাবে ইন্দ্ররা, তো সব মরে যায়, কিন্তু গোবিন্দ অজর অমর, যার না জন্ম আছে না মৃত্যু আছে। অনেকে আমাকে বলেন, হ্যাঁ খুব তো গপ্প, জন্ম নাই, তাহলে জন্মাষ্টমী, রামনবমী, নৃসিংহ চতুর্দশী খুব তো ছটা করে করো তোমরা, দেখলি কি জন্ম নয় ভগবানের জন্মদিন? বলে এগুলি জন্মদিন নয়। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলছেন, এই সব লীলার কভু নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব কহে মাত্র ফের। এটা জন্ম নয় কিন্তু আবির্ভাব। অনেক বলে হ্যাঁ বৈষ্ণবদের এগুলো সব চালাকি কথা। আরে আবির্ভাব জন্ম তো একই হলো। ওই তোমরা যে ওই ভাত বলো না অন্ন বলো, ঝোল না বলে রসা বলো, এইরকমই ওগুলো কথার মার পাচ, আর কিছুই না। বলে কথার মার পাচ নয়। ভগবানের জয়ন্তীকে আমরা জন্মদিন কেন বলছি না, আবির্ভাব কেন বলবো? কারণ ভগবানের জন্ম হয় না তো। আমি যদি আপনাদের খুব পাতি ভাবে বুঝাই, মানে সাধারণ ভাবে, কারণ বেশি বিশেষণযুক্ত ভাষার যদি প্রয়োগ করি তাহলে সবার মাথার উপর যে সাহা করে উড়ে চলে যাবে। এটা পাতি বাংলাতে যদি বুঝাই, তা সহজ সরল ভাবে বুঝুন, ভগবানের আবির্ভাব কোনোদিনই একজন রমণীর গর্ভে সম্ভব নয়। তারপরে ভগবানের জন্ম তো কখনোই, ভগবানের তো জঠর যন্ত্রণা ভোগ করার কথা নয়। জঠর যন্ত্রণায় কি করে ভগবান থাকবে? গর্ভবাস নাই ভগবানের। তারপরে সাধারণ রমণীর একটা অধদ্বার দিয়ে ভগবানের জন্ম, এ আরো অসম্ভব, সম্ভব নয়। তাহলে ভগবানের ভগবত্ব থাকে না। এই জন্য গীতাতে ভগবান বলেন, জন্ম কর্ম চমে দিব্যম, আমার জন্ম কর্ম সব দিব্য, জাগতিক নয়। জাগতিক লোকের মতন আমার জন্ম হয় না। এই ভ্রান্ত ধারণা থেকেই তো এখন কলিযুগে ভগবানই ভগবান চারিদিকে ছেয়ে গেছে। সবাই বলে ভগবান, বলে এত ভগবান হয় না। ভগবানের আবির্ভাবটা দিব্য। শ্রীকৃষ্ণের আবির্ভাব কি করে হয়েছে? জন্মের মতো মানুষের জন্ম। খুব সূক্ষ্ম করে বিচার করুন। দেবকী বসুদেবের যেদিনই বিয়ে হলো, বিয়ের পর কংস তো সুরসেন দেশের দিকে নিয়ে যাচ্ছেন, দেবকীর শ্বশুর বাড়ির দিকে, বসুদেবের বাড়ির দিকে। রাস্তায় দৈববাণী, সর্বনাশ করে দিল। দৈববাণী কি হলো? যেই দেবকী নিয়ে এত তুমি উছাল মাছাল করেছো, এই দেবকীর অষ্টম গর্ভের ছেলেই যে তোমাকে মেরে ফেলবে। এতক্ষণ যে মুখোশ ছিল কংসের, বোনকে যেন কত ভালোবাসে, মুখোশটা পট করে খুলে গেল, মেকআপ হাওয়া, আসল চেহারা বেরিয়ে গেল। কারণ কংস তো ক্রূর খল, খলের আসল চেহারা বেরোতো কতক্ষণ, খলের চেহারা বেরিয়ে গেছে। দেবকীর ছেলে আমাকে মারবে, আমি দেবকীকেই মেরে ফেলবো, না রহেগা বাঁশ না বাজেগি বাঁশুরি। সঙ্গে সঙ্গে তরবারি নিষ্কাশন করলেন। বসুদেব দেখলেন হাই বিপদ, অগ্নি সাক্ষী, ব্রাহ্মণ সাক্ষী, সমগ্র দেববৃন্দকে সাক্ষী করে আমি বচন দিয়েছি, এই কন্যার জীবদ্দশা পর্যন্ত, আমার জীবদ্দশা পর্যন্ত একে আমি রক্ষা করব। তো বিয়ে করতে করতে যদি রক্ষা না করি তাহলে তো বাক্য প্রথমেই নষ্ট হয়ে যায়। মহারাজ কংস, আপনার ভয় তো দেবকী থেকে নয়, দেবকীর সন্তান থেকে। তাহলে আমি দেবকীর যত সন্তান হবে আপনার হাতে তুলে দেব, তাহলেই তো হলো। কংস তাতেও স্থির হলেন না। যদি কোনো সময় বসুদেব চালাকি করে ফেলেন, তাই দেবকী আর বসুদেবের যেন সন্তানই না হয়, তারই ব্যবস্থা করবার জন্য তাদের কারাগারে আটকে দিলেন। দুজনকে শিকল দিয়ে বেঁধে রেখে দিলেন। খাওয়ার সময়ও হাত খুলে দিতেন না, গোগ্রাসে খেতে হতো দেবকী বসুদেবকে। রাত্রিবেলা শুয়ে ঘুমাবে এরকম অবস্থা ছিল না, বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হতো। আর দরজায় পাহারাদার সবসময় পাহারা দিচ্ছে।
এবার আপনি বলুন, এমত অবস্থায় কোন রমণীর সন্তান হয়? জাগতিক কোন ফর্মুলাতে এরকম রমণীর সন্তান হবে? কেন আপনারা তো অনেকে ছেলের বাবা মা আছেন, ফর্মুলা তো জানেনই সব। তাহলে এখানে দেবকী বসুদেবের তো সন্তান প্রাপ্তির সম্ভাবনা নাই, তারপরেও দেবকীর 6 জন পুত্র হয়ে গেল। আর কি করে হলো? ঈশ্বর ইচ্ছায়। ঈশ্বর ইচ্ছায় অসম্ভব সম্ভব হয়। আর ঈশ্বরের ইচ্ছাটা সংগঠন কে করে? তার নাম যোগমায়া। এর জন্য আমরা যোগমায়াকে বলি অঘটন ঘটন পটীয়সী। আমাদের আচার্য যোগমায়াকে বলেছেন অঘটন ঘটন পটীয়সী। ভগবানের ইচ্ছা শক্তিই তো যোগমায়া, যা ইচ্ছা হবে তাই হয়ে যাবে সঙ্গে সঙ্গে। আর এই অঘটন, যেটাও কোনোদিন ঘটতে পারে না, সেটাও ঘটিয়ে দিয়ে দিতে পারেন যোগমায়ের এমন সামর্থ্য। তাছাড়া ভাবতে পারেন মহাদেবের মতন দেবাদিদেব শেষ পর্যন্ত চেলি ঘাগরা পরে আসতে পারে? এ হওয়ার কথা ছিল না, কিন্তু হয়ে গেছে। কিসের দ্বারা? যোগমায়ার দ্বারা। তো যোগমায়ার ইচ্ছায়, যোগমায়ার দ্বারা দেবকীর 6 জন পুত্র হলো। কংস তাকে শিলাপৃষ্ঠে মেরে ফেললেন। সপ্তম গর্ভে ভগবান বলদেব আবির্ভূত হলেন। বলদেবকে, বলদেব সাক্ষাৎ ভগবান, ভগবত তত্ত্ব। সংকর্ষণে আর স্বয়ং ভগবানের কোনো ভেদ নাই। এর জন্যই তো আমরা লক্ষণ ছাড়া রাম, বলদেব ছাড়া শ্রীকৃষ্ণ, নিতাই ছাড়া গৌরাঙ্গের অস্তিত্ব কল্পনা করি না। কারণ তত্ত্ব এরা অভিন্ন। ওই নারায়ণকেও দেখবেন, যখন নারায়ণ মূর্তির উপাসনা হয়, নারায়ণ সর্বদাই একটা সাপের উপর বসে থাকেন। এই সাপই তো সংকর্ষণ। অনেকে ভুল বশত বলেন বাসুকি নাগ। বলে নারায়ণ যেটাতে বসেন এটা বাসুকি নয়, এ অনন্ত সংকর্ষণ শাখা। এই নাগের নাম অনন্ত, এ বাসুকি নয়। বাসুকি তো কদ্রুর পুত্র। কশ্যপ ঋষির পত্নী কদ্রুর সহস্র পুত্র হয়েছিলেন নাগেরা, তার মধ্যে জ্যেষ্ঠ পুত্রের নাম হলো বাসুকি। এ নাগ, কিন্তু আদি নাগ হলেন অনন্ত। কারণ এই অনন্ত কোন মায়ের গর্ভে আসেন নাই, ভগবান একাই ছিলেন। তো ভগবানের সেবা কে করবে? একাই একার নবে বিচরণ করছেন, সমুদ্রের মধ্যে একটা বটপত্রকে আশ্রয় করে চলছেন ভগবান। তো সেবা কে করবে? সেবা না করলে কি আনন্দ হয়? আপনার যতই কিছু থাক, আপনি রাজা মহারাজা যদি হয়ে যান, আপনার সেবক নাই, তো এরকম রাজা হয়ে কি লাভ? কোনো লাভ তো নেই। তো ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র অধিপতি, একা আনন্দ হয়। এই জন্য ঋগ্বেদ বলছেন একম সদ বিপ্রা বহুধা কল্পয়ন্তী। ভগবান তো একাই ছিলেন, এবার তিনি দেখলেন একাতে আনন্দ হচ্ছেন, এবার আমি বহু হব। তাই প্রথমে তার থেকে সংকর্ষণ মূর্তি আবির্ভূত হলেন। এই সংকর্ষণকে সদা ভগবানের সেবক। ভগবান বসবেন, আসন হয়ে গেলেন। ভগবান শুয়ে পড়বেন, শয্যা হয়ে গেলেন। ভগবান কোথাও গমন করবেন, ছত্র হয়ে গেলেন। ভগবানের সেবার যাবতীয় উপাচার সংকর্ষণ সুসম্পন্ন করেন। এই জন্য চৈতন্য চরিতামৃতের আদি লীলায় নিত্যানন্দ তত্ত্বটা দেখে নেবেন, উপলব্ধি হবে সংকর্ষণ তত্ত্ব কি অদ্ভুত। সাক্ষাৎ ভগবত তত্ত্ব তো স্বয়ং ভগবান। ভগবানই তখন সেবক রূপে প্রকাশিত হলেন। নিজেই সেব্য, নিজেই সেবক। জাগতিক কেউ তার সেবার যোগ্য নয়। এখন আপনারা বলবেন, তাহলে আমরা যে গৌর গোবিন্দের সেবা করছি, বলে আমরা তো আরো যোগ্য নই, কিন্তু করছি কিসের জন্যে? আমার গুরুদেব বৈষ্ণবদের চরণ ধুলি আমাকে এত কৃপা করে দিয়েছেন, যার সেবা জন্মেও পাওয়ার কথা ছিল না, তার সেবা করার সৌভাগ্য লাভ হয়ে গেছে। এটা গুরু বৈষ্ণবের কৃপা।
নইলে আমার মতো হতভাগ্যের এমন কি সামর্থ্য ছিল যে ভগবানের সেবা করব? ব্রহ্মা আদি দেবতারা পাচ্ছেন না ভগবত সেবা, আমি পাই। দুরমতি অগতি সতত অসতমতি নাহি সুকৃতি লবলেশ। সুকৃতির লবলেশ মাত্র ছিল না, কিন্তু আমার গুরুদেব এত কৃপার মূর্তি, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ। বৃন্দাবনের সাক্ষাৎ নিধুনি কুঞ্জের অধীশ্বর অধীশ্বরী রাধা গোবিন্দের যুগল সেবা আমাকে সমর্পণ করেছে। এ আমার গুরুদেবের ক্ষমতা। আমার মতন একটা নর্দমার কীটকে সাক্ষাৎ নিতাই গৌরাঙ্গের চরণ সমর্পণ করে দিয়েছেন। এ বৈষ্ণব জনের কৃপা যে তাঁদের চরণ ধুলি আমাকে সাক্ষাৎ ভগবানের সেবায় নিযুক্ত করে দিয়েছেন। এই গুরু বৈষ্ণবের কৃপা। যতক্ষণ পর্যন্ত এই কৃপা না হচ্ছে হবে না। তার জন্য ইনি হলেন শঙ্কর্ষণ। শঙ্কর্ষণ সাক্ষাৎ অনন্ত ভগবান। এই অনন্ত থেকেই তো বাদ বাকি যত সৃষ্টি। অনন্তেরই বুহ হলেন মহাবিষ্ণু। মহাবিষ্ণু হলেন বিরাট পুরুষ, এই বিশ্ব প্রপঞ্চের উৎপত্তির একমাত্র কারণ। সেই মহাবিষ্ণু হলেন আমাদের অদ্বৈত প্রভু। ভগবত তত্ত্ব। অনেকে বলেন মহাবিষ্ণু, অদ্বৈত প্রভু হলেন শিব। বলে শিব নয়, সদাশিব। শিব আর সদাশিব দুটো কথার মধ্যে আলাদা অর্থ আছে। শিব মানে এই ব্রহ্মাণ্ডের কৈলাসের অধিপতি, কৈলাসাধিপতি মৃত্যুঞ্জয় মহাদেব, যিনি নিরন্তর ভগবানের আরাধনা করে মৃত্যুঞ্জয় হয়ে গেছেন। ভগবত আরাধনার ফল কি দেখেন? শিব মৃত্যুঞ্জয় পথটাকে এমনি এমনি পায়নি। নিত্য নিরন্তর ভগবত আরাধনার ফলস্বরূপ তিনি মৃত্যুঞ্জয় হয়ে গেছেন। মৃত্যুকেও পর্যন্ত জয় করা যায় ভগবত আরাধনার এই ফলশ্রুতি, এই প্রতিফল। ইনি হলেন শিব। এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। এটাতে একটা ব্রহ্মাণ্ড, একটা ব্রহ্মাণ্ড মানে একটা সৌরজগৎ। এরকম অনন্ত কোটি সৌরজগৎ আছে ভগবানের। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি কৈলাস আছে, অনন্ত কোটি বিষ্ণু লোক আছে, অনন্ত কোটি ব্রহ্মলোক আছে, অনন্ত কোটি ইন্দ্রলোক আছে। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কৈলাসের অনন্ত কোটি শিব এই মহাবিষ্ণু থেকে উৎপত্তি লাভ করে থাকেন। মহাবিষ্ণু হলেন এদের জনক, আদি পিতা। তাই মহাবিষ্ণু হলেন শিবজিরও উৎপত্তির কারণ। এর জন্যই তো ব্রহ্মসংহিতায় ব্রহ্মদেব বলছেন অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। অনাদি মানে শিবকে বুঝি আমরা। যার আদি নাই সে অনাদি। শিবের বাবা মার নাম কেউ জানে না, তো জানেন? তাহলে শিবের আগে কে ছিল, শিবের বাবা কে ছিল, কেউ জানে না। তাহলে শিব অনাদি। কিন্তু ব্রহ্মদেব ব্রহ্মসংহিতায় বললেন এই অনাদি শিবেরও আদিতে যিনি ছিলেন তিনি শ্রীকৃষ্ণ। অনাদির আদি গোবিন্দ, যিনি বিশ্ব প্রপঞ্চের সর্বকারণের একমাত্র কারণ। এ তত্ত্ব সাধারণ লোক বুঝতে পারবে না। এই জন্য গীতায় ভগবান বললেন বহু বহু জন্ম অতিবাহিত হলে, বহু নাম জন্মানন্তে বলেছেন, বহু জন্ম অতিবাহিত হলে কোন গুরু বৈষ্ণবের কৃপাতে কারো চিত্তের মধ্যে উপলব্ধি হবে বাসুদেব সর্বমিতি। ভগবানই যে সব, একটা ছোট্ট তত্ত্ব উপলব্ধি হওয়ার জন্য বহু বহু জন্ম ভ্রমণ করতে হবে। তাও হবে না, স্বাতন্ত্র্যে হয় না। ভাগবতের জন্য বলেছেন বিনা মহৎ পদরজয় অভিষেকম। যতক্ষণ পর্যন্ত না গুরু বৈষ্ণবের চরণে অভিষিক্ত হওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত মিলবে না। আমি নিজে গোবিন্দ পেয়ে নেব এই সংকল্প করে বসলেই গোবিন্দ পাওয়া হবে না সজ্জন। যতক্ষণ পর্যন্ত না শ্রী গুরুদেব শ্রী বৈষ্ণব কৃপা করেন ততক্ষণ গোবিন্দ প্রাপ্তি সুদূর পরাহত। বিনা মহৎ কৃপা সাধ্য নয় ভগবান। এই জন্য কবিরাজ গোস্বামী করম দিয়ে দিয়েছেন মহতি কৃপা বিনে সাধ্য কভু নয়। মহতের কৃপা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিছুই সাধ্য নয়। আমাদের আস্পালন সার,
এই জন্য গৌর গোবিন্দের ভজন তো সম্পূর্ণ আমি শূন্য ভজন। এই আমিত্বটাই থাকে না, আর আমার তো কিছু নাই। আমি যে আজকে পূজা করছি, সেবা করছি, ভগবানের সেবা করছি, গুরু বৈষ্ণবের সেবা করছি, এও তো তাঁদেরই চরণ ধুলির কৃপা। আমার তো যোগ্যতা ছিল না, আমি তো যোগ্য নই, অযোগ্য। প্রতিনিয়ত এর উপলব্ধি হওয়া। যদি এর উপলব্ধি না হয় তাহলে অহংকার এসে যাবে, আমি কর্তা হয়ে যাব। তখন আমি তো করলাম বলে, আমি কর্তা থাকলে তো কোনো কাজ হবে না, সব নষ্ট হয়ে যাবে, উৎসন্নে চলে যাবে। এই জন্য আমি কর্তাটা ছেড়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। আর সব সময় নিজেকে প্রভুর পাদ পদ্মে নিয়ে এসে নয়ন জল ফেলে দিয়ে সকাতর বিনতি করতে হবে, হে নাথ, আমি মন্দ, অনেক মন্দ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে বড় পতিত, কিন্তু ও নাথ, তুমি তো পতিত পাবন। এই ভরসায় আমি তোমার চরণে এসেছি, কদাচিৎ আমাকে যদি তুমি পাবন করে তোমার করে নাও। কলিযুগে তো আমাদের আরো সব থেকে বড় ভরসা, ভরসা এই, তিনি জগাই মাধায়ের উদ্ধারকারী, দাপরে কালীয় মর্দনকারী ভগবান। কালীয় নাগকে দমন করলেন। কি দমন করলেন? কালীর যাবতীয় অহংকার, স্পর্ধা, ব্রজভূমিতে থেকে বিষ ছড়ানো, ব্রজবাসীদের প্রতি নিপীড়ন, অত্যাচার, বলে তার ফলস্বরূপ কি ভগবান তার চরণ দিয়ে দিলেন কালীর মাথায়? এ হয়? কালীয় নাগ ব্রজভূমিতে বিষ ছড়ালেন, উৎপাত করলেন, অত্যাচার করলেন, ভগবান তার চরণ দিয়ে দিয়েছেন। বলে এটা কি কৃপা হলো নাকি নিপীড়ন হলো? যেই ভগবানের চরণ পাওয়ার জন্য ব্রহ্মা শিব নিরন্তর অনুধ্যান করছেন, সারা জীবন ব্রহ্মার অনুধ্যানের ফলস্বরূপ বামন অবতারে ভগবান যখন ত্রিবিক্রম মূর্তি ধারণ করলেন, তার প্রথম চরণ কমল যখন ব্রহ্মাণ্ড কটাহ ভেদ করে এগিয়ে চলল, ব্রহ্মলোকে গিয়ে ভগবানের চরণ উপস্থিত। এই প্রথম ব্রহ্মলোকে ভগবানের চরণ এলো। ভগবান ব্রহ্মা দেখলেন, অহোভাগ্য, এতদিন এই চরণের ধ্যান করে আজ এই চরণ আমার কাছে এসেছে, তো আমার ভাগ্যে নয়, বলির ভাগ্যে আমার ভাগ্য সুপ্রসন্ন হলো, বৈষ্ণব কৃপা। তাহলে কি করে এর সেবা হবে? সেবা করার তো কিছু নাই। আমাদের শাস্ত্র বলছেন, তদীয় বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ে। সবই তো তোমার, আমার এই জীবনটাও তো তোমারই দেওয়া, আমার এই শরীরটাও তোমার দেওয়া। কি তোমার নয় এখানে? সব তো তোমার, আমার তো কিছু নেই। এই ফুলটা, তুলসী পাতাটা, চন্দন অগুরু, ফল জল, যা কিছু দিই ঠাকুর, সবই তো তোমার, আমার তো কিছুই নাই। তাই তদীয় বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ে, তোমারই বস্তু তোমার সামনে নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি? তুমি তুলসীটা তোমার চরণে নিয়ে নাও, ফুলটাকেও তোমার চরণে নিয়ে নাও, ফলটাও তোমার প্রসাদ হয়ে যায়, সব তোমার হয়ে যায়। হে ঠাকুর, আমি কদাচিৎ তোমার হব না, আমিও যে তোমার হতে চাই, আমাকেও তোমার করে নাও। এই আমিটাকে সম্পূর্ণ আত্মসাৎ করে দাও, আমি যেন তোমার হয়ে যেতে পারি, আর যেন আমার না থাকে, সম্পূর্ণ আমিত্বের যেন বিস্মরণ হয়ে যায়। এই জন্যই তো আসা যাওয়া, উদ্দেশ্য তো এই, আমি তোমার হব। তদীয় বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ে। ব্রহ্মা দেখছেন সর্বনাশ, আমার তো কিছুই নাই, কি দেব? ভগবানেরই নাভি কমলে বসে থাকি, ওই নাভি কমল লোকই তো সত্যলোক, ব্রহ্মলোক।
এও ভগবানের, কি দেব তার পূজায়। ব্রহ্মা দেখলেন তার কমণ্ডলতে আছে অত্যুত্তম জল। সেই জল একবার ভগবান বিগলিত হয়ে গেছিলেন, ভগবানের সেই বিগলিত জলগুলি তিনি কমণ্ডলতে ধারণ করেছিলেন। এই কমণ্ডলের জল দিয়ে তিনি সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন। ভাবলেন এই জল রূপেও তো তিনি, তাঁরই চরণও তাঁরই, তাঁর চরণের পূজা তাকে দিয়েই। যেমন আমরা বলি না গঙ্গা জলে গঙ্গা পুজো, আমাদের পূজা সেবা বন্দনা তো তাই, ওইভাবেই তো হয়। আমার তো কিছু নেই এখানে। ভগবান ব্রহ্মা দীনতায় গদগদ হয়ে ভগবানের চরণ কমল বিধৌত করে দিলেন। সেই চরণ জল সমগ্র আকাশমণ্ডল পরিব্যাপ্ত হলো। এরই নাম আকাশ গঙ্গা মন্দাকিনী। বহু প্রচেষ্টায় ভগীরথ একে মর্তে নিয়ে এসেছেন। আর মহাদেব পেয়েছেন অনন্য সৌভাগ্য, সেই ভগবতী গঙ্গাকে মস্তকে ধারণ করবার মহা সৌভাগ্য। প্রতিনিয়ত ভগবৎ চরণামৃতে স্নাত পরিশুদ্ধ ভগবান শশী শেখর। তো ব্রহ্মা সারা জীবনের তপস্যায় একবার চরণ ধোয়ার সৌভাগ্য পেলেন, চরণ পেয়ে যায়নি একবারে। মহাদেব সারা জীবন তপস্যা করলেন, ওই চরণ ধোয়া জল গঙ্গাধর হতে পারলেন, চরণামৃত মাথায় ধরেছে। বলি তার সর্বস্ব ভগবানের চরণে লুটিয়ে দিলেন, ত্রিলোকের অধিপতি হয়ে গেছিলেন বলি। আমরা ভগবানের জন্য কতটুকুন ত্যাগ করতে পারি, কতটা ত্যাগের পরিভাষা আমরা বুঝি না সজ্জন। বহুদিন আগের কথা, নবদ্বীপে তখন প্রভুপাদ কানুপ্রিয় গোস্বামী ছিলেন। আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে ইনি নাম বিজ্ঞানাচার্য বলে পরিচিত। এনার অত্যুত্তম অনবদ্য গ্রন্থ নাম চিন্তামণি 3 খণ্ডে পাওয়া যায়। কোন সময় নবদ্বীপ গেলে এই গ্রন্থ সংগ্রহ করবেন। হরিনামের মহিমা, হরিনাম করবার পদ্ধতি, মহাপ্রভু কেন আচণ্ডালে এই হরিনাম বিতরণ করে দিয়েছেন। হরিনাম যে আমাদের কত বড় সাধনা, কত বড় বিশেষ বস্তু প্রভু আমাদের দিয়ে গেছেন। নাম চিন্তামণির ওই 3 খণ্ড পড়লে মর্মে উপলব্ধি হবে, নামে নিষ্ঠা হবে, রুচি হবে। এরই জন্য ইনি নাম বিজ্ঞান আচার্য বলে পরিচিত। আজও পর্যন্ত নবদ্বীপের বসাকপাড়ায় ওনাদের যে মন্দির আছে, আমার দেখা সারা পৃথিবীর মধ্যে অনন্য মন্দির এমন কোনো কিছু নয়, বাইরে থেকে তেমন মন্দিরের ঠাটবাট নাই। কিন্তু অনন্য এই জন্য, এই একমাত্র মন্দির, এখানে আপনি হাজার চাইলেও কিছু দিতে পারবেন না, বরং এই মন্দির আপনাকে দেবে। আমার অনেক সৌভাগ্য হয়েছিল কানুপ্রিয় প্রভুর কৃপাধন্য তার শিষ্য প্রভুপাদ কিশোর রায় গোস্বামী প্রভু, তিনি ছিলেন, এতদিন ছিলেন। 2 বছর হয়ে এলো প্রভুপাদের অন্তর্ধ্যানের। তার দর্শন, তার সান্নিধ্য লাভের বহু বহু সৌভাগ্য হয়েছে। এরকম মহাত্মা সত্যি দুর্লভ। এবং আমি যত যত শাস্ত্রের শব্দ শুনেছি, অজাত শত্রু, ইনি অজাত শত্রু মহাত্মা ছিলেন। জগতে বোধ হয় শত্রু বলে কেউ ছিলই না, বসুধৈব কুটুম্বকম হয়ে গেছে, এরকম মহাত্মা। সৌম্য দর্শন প্রভুপাদ, তার প্রতি গুরুদেবের নির্দেশ ছিল, যে কেউ মন্দিরে যদি আসে তাকে মহাপ্রভুর কথা, মহাপ্রভুর নামের কথা বলতে হবে। আমি এমনও দেখেছি
প্রভুপাদ জীবনের শেষ দিন পর্যন্ত ঠাকুরের সেবা নিজের হাতে করেই গেছেন। তো তিনি হয়তো তরকারিতে ছোক লাগিয়ে দিয়েছেন, এই সময় ভক্ত এসেছে, সবজি ঢেলে দিয়ে এক গাদা জল ঢেলে দিয়ে চলে এসেছেন। স্বয়ং আসতেন ভক্তদের স্বাগত করতে, স্বয়ং চলে আসতেন ভক্তদের স্বাগত করতে। কত দূর থেকে এসেছো তোমরা, এত সৌম্য দর্শন ছিলেন, দেখেই বলতেন কত দূর দূর থেকে তোমরা নবদ্বীপ এসেছো, মহাপ্রভুর কত কৃপা তোমাদের প্রতি। সব মহাপ্রভুর প্রিয়জন, প্রভুর কৃপা না থাকলে তো নবদ্বীপ আসা হয় না। কৃতাঞ্জলি পুটে তিনি তাদের বসাতেন, আপ্যায়ন করতেন, সব করতেন। এমনকি ওখানে গেলে সামান্যতম হলেও তার প্রধান কৃপা তো তার অমৃত বাণীর শ্রবণ, তার কথামৃত শ্রবণের মহাসৌভাগ্য। দ্বিতীয়ত কিছু না কিছু তো ভগবত প্রসাদ অমৃত প্রাপ্তি হতো। কিন্তু এই এক মন্দিরে বিচিত্র, আপনি চাইলেও লাখ টাকা দিতে চাইলেও ওখানে কোনো ডোনেশন দিতে পারবেন না। প্রভুপাদকে কিছু দিতে গেলেই বলতেন গৌর রায়ের অনেক আছে, তোমরা গৌরের প্রিয়জন, আমাদের কর্তব্য গৌরের প্রিয়জনের সেবা করা। এইরকম মহাত্মা, অদ্ভুত মহাত্মা। তো এই কুঞ্জে, কানুপ্রিয় প্রভুর কুঞ্জে কদাচিৎ বিখ্যাত ব্যক্তিত্ব এলেন, মনীন্দ্রনাথ গুহ মহাশয়। এখনো পর্যন্ত আমাদের বাংলায় চৈতন্য চন্দ্রামৃত আদি বিবিধ বিবিধ গ্রন্থ, আনন্দ বৃন্দাবন চম্পু আদি বিবিধ বিবিধ যেগুলো গোস্বামী গ্রন্থ আছে, অনেক দুর্লভ গ্রন্থ, যেগুলো পড়তে হলে এনার গ্রন্থই পড়তে হয়। তো মনীন্দ্রনাথ গুহ মহাশয় সেই সময়ে সদ্য কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার পদে নিযুক্ত হয়েছেন। যশ প্রতিষ্ঠা খ্যাতি তখন তুঙ্গে। তো কলকাতা থেকে কৌতুক বশত নবদ্বীপ ঘুরতে এসেছেন। সাধুরা নবদ্বীপে কি কি করে দেখে আসি। দেখতে দেখতে কানুপ্রিয় প্রভুর দর্শন হয়ে গেল। বৈষ্ণব দর্শনে তো একটা বিশেষ বিশেষত্ব থাকে না, যে বলেছেন না, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এ তোমার গুণ। গঙ্গায় স্নান করবে তবে তো পবিত্র হবে, আর বৈষ্ণবকে দর্শন করলে পবিত্র হয়ে যায়, এমন বৈষ্ণব মহিমা। প্রভুপাদকে দর্শন করে চরণে লুটিয়ে পড়লেন, কৃতাঞ্জলি পুটে বললেন আমি দীক্ষা নেব। প্রভুপাদ তাকালেন, কি করা হয়? বললেন, বলে তোমার দ্বারা হবে না, যাও। পারবে? বিগলিত হয়ে গেলেন মনীন্দ্রনাথ গুহ মহাশয়, চরণে লুটিয়ে পড়লেন, কি করলে, কি করলে আমি গৌরের হতে পারবো বলুন? বলে পারবে এই যশ প্রতিষ্ঠা মান প্রতিপত্তি সব ছেড়ে দিতে, সারা জীবনের মতো গৌর চরণ আশ্রয় করে এই ধামকে আশ্রয় করে থাকতে, ধামের বৃক্ষ মূলে বাস করতে? পারবে না তো, কলকাতার বাবু লোক, হবে না তোমার দ্বারা, যাও। প্রণাম করে ভদ্রলোক উঠে চলে গেলেন। 1 বছর চলে গেল। 1 বছর পর পত্নী সমেত এসে উপস্থিত হলেন। পত্নী সমেত এসে উপস্থিত হয়ে প্রভুপাদের চরণে প্রণাম করে বললেন, গুরুদেব সব ছেড়ে এসেছি, আর কিছু রাখি নাই, এবার হবে। প্রভুপাদ কৃপা করে দিলেন। এখনো পর্যন্ত ওখানে গেলে পাশেই ওনার কুটিয়া, গুরু শিষ্য দীর্ঘদিন একই সঙ্গে পাশাপাশি বসবাস করেছে। সস্ত্রীক ওখানে থেকে তিনি ভজন করে
অদ্ভুত অদ্ভুত গ্রন্থরত্ন আমাদের উপহার দিয়েছেন গুরু কৃপায়। আনন্দ বৃন্দাবন চম্পু, চৈতন্য চন্দ্রামৃত, চৈতন্য চন্দ্রোদয় নাটক, এমনকি আমাদের শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের আমাদের গোস্বামীগণের যে টিকা, সনাতন গোস্বামী চরণের বৈষ্ণব তোষণী টিকা, জীব গোস্বামী পাদের লঘু তোষণী টিকা, এগুলো প্রত্যেক টিকার যদি কোনোদিন আপনার বাংলা অনুবাদ পড়তে হয়, মনীন্দ্রনাথ গুহ মহাশয়ের চরণাশ্রয়ী করেই পড়তে হবে। এখনো পর্যন্ত তিনি অনন্য, তার কীর্তি অনন্য হয়ে আছে। এটা হলো গুরুদেবের কৃপা। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহারও বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমি বাস। নিশ্চিত হবে। এর জন্য এই যে আমিত্ব, ভগবত প্রাপ্তির সব থেকে বড় বিঘ্ন। যতক্ষণ আমার আমির মধ্যে মজে আছি, ততক্ষণ ভগবত প্রাপ্তির কোনো সম্ভাবনা নাই। কারণ দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ করে আত্মসম। আমি যখন দীক্ষিত হয়েছি, তখন তো আমি আমার গুরুপাদ পদ্মে নিজেকে সঁপেই দিয়েছি। সেদিন থেকে শরীরটা তো আর নিজের নাই। এখন গুরুদেব যেমন বলবেন সেইভাবেই তো শরীরটাকে চালনা করতে হবে। এই শিষ্যের আদর্শ অবস্থা। এই হলো ভক্তির প্রথম ধাপ, প্রথম সোপান। ভক্তি ভক্তি করে আমরা চিৎকার করতে পারি, অনেক হচ্ছে না তা নয়। আগের থেকে এখন অনেক বেশি বৈষ্ণব চিন্তাধারার, এমনকি বৈষ্ণবীয় বেশ ধারণ করে ভগবানমুখী অনেক অনেক জন হয়েছেন। কিন্তু হলেও একটা হতাশার কথা কি জানেন? এইখানে সেই সমর্পণ নাই। যেই সমর্পণের কথা শুনে আমরা ছুটেছি, সেই সমর্পণের বড় অভাব। যেই সমর্পণে আদি সপ্তগ্রামের 12 লক্ষের জমিদার রঘুনাথ দাস সব ছেড়ে দিয়ে এক লহমায় গাছতলা আশ্রয় করে হারাধে হারাধে বলে দিনাতিপাত করলেন। যেই আনন্দে, যেই সুরলহরীতে উদ্ভাসিত হয়ে খেতুরির রাজা কৃষ্ণানন্দ দত্তের একমাত্র পুত্র নরোত্তম দাস ঠাকুর সব ছেড়ে দিয়ে চলে এলেন। আমরা বৈষ্ণব হয়ে গেছি, মোটা মোটা তিলক, মোটা মোটা মালাও করে নিয়েছি, কিন্তু কিছু ছাড়তে প্রস্তুত নই। আরো চাই, আরো চাই বলে। চাওয়া পাওয়ার যদি এত বারবারন্ত থাকে, তাহলে তো বৈষ্ণব হওয়া যায় না সজ্জন। হ্যাঁ, वैष्णव जन को तेन कहिए जो पीर पराई जाने रे। পরপীড়ায় যার চিত্ত বিগলিত হয়ে যায়, অন্যের কল্যাণের জন্য যার প্রাণ নিবেদিত, নিজের জীবন বিপন্ন করেও যে অন্যের হিত করতে প্রস্তুত হয়, সেই তো বৈষ্ণব। আমি যদি প্রতিনিয়ত স্বার্থপর হয়ে যায়, নিজের স্বার্থ রক্ষা করবার প্রচেষ্টা করি, বৈষ্ণব হওয়া যাবে? খুব কষ্ট। উপর থেকে শুনতে যতটা সহজ, অতটা সহজ নয়। প্রশ্ন হলো, আমরা তো কলিহত জীব, আমাদের চিত্তের মধ্যে তো ওগুলোই যত সব কিরে মাকড়ে সব ভর্তি হয়ে আছে, কামনা বাসনার কিরা দিয়ে ভর্তি।
তা আমরা কি করে সেরকম শুদ্ধ অন্তঃকরণ হয়ে যাব? এই জন্য মহাপ্রভু আমাদের জন্য শ্রী নাম নিয়ে এসেছেন। হরের নাম, হরের নাম, হরের নাম এইব কেবলম কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। এই নাম করলে কি হবে? প্রভু বলছেন চেত দর্পণ মার্জনম ভব মহাদবগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণমৃত স্বাদনম সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। শ্রীকৃষ্ণ সংকীর্তনের মহিমা কি? চেত দর্পণ মার্জনম, চিত্তরূপী দর্পণ যতই মলিন হয়ে যাক, হরিনাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উচ্চারণ মাত্রই চিত্ত দর্পণের মালিন্য দূর হয়ে যাবে, চকচকে হয়ে যাবে। দর্পণ যত চকচকে হবে ততই তো নিজের স্বরূপ চকচকে হবে না? দর্পণ কামনা বাসনার জাল দিয়ে আচ্ছন্ন হয়ে আছে, তাই আমি ওখানে উকি দিয়ে, নিজের মনে উকি দিয়ে বুঝতে পারছি না আমি কে। হরিনাম দিয়ে মেজে পরিষ্কার করে দাও, এইবার দেখতে পারবে কি আমি কে। আমি কৃষ্ণ দাস, গোবিন্দের চরণারবিন্দের দাস। উপলব্ধির সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এই জন্য খুব হরিনাম হওয়া চাই, খুব 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 হরিনাম। আজকে একটা কথা তো জেনে রাখুন, আমরা যতই অহংকার করি প্রসাদ ভোজি হয়ে গেছি, অমুক হয়েছি তমুক হয়েছি, এই অহংকারের কোনো মানে রাখে না যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতি শ্রী নামের কৃপা হচ্ছে। খুব নাম হওয়া চাই। কলিযুগে যাবতীয় দুর্গতি থেকে রক্ষা, এই যে মহামারী অতিমারী, এখন তো শোনা যাচ্ছে সজ্জন আরো নাকি ভয়ঙ্কর রূপ নিয়ে আবার করোনা ফিরে আসছে। জানি না আগামী বছর, কাল থেকে তো নতুন বছর, নতুন বছরে আবার আমাদের কি করবে? এই তো সবে মাত্র আবার একত্রীকরণ হচ্ছে, আবার কখন বিচ্ছিন্ন হয়ে যাব? খানি কলির ছলনা। কলি দেখলেন সবাই একসঙ্গে থাকবে, কলি তো কলহ উৎপন্ন করে, সবাইকে বিচ্ছিন্ন করে। একত্র হওয়া যাবে না, সংঘ শক্তি কলৌ যুগে। কলিযুগে সংঘবদ্ধ থাকলে তো শক্তি বাড়বে। হরিনাম করে ভাগবত করে সবাই এক জায়গায় হবে। কলি এমন করাল রূপ ধারণ করেছে, কেউ এক জায়গায় থাকতে পারছে না। বলে এখান থেকে মুক্ত হওয়ার উপায় কি? বলে এখান থেকে মুক্ত হওয়ার উপায়ও নাম। বেশি করে হরিনাম, বেশি করে হরি কথা হওয়া চাই। যত হরিনাম, যত হরি কথা হবে, কিছু আসতে পারবে না, কিচ্ছু আসবে না। যে যাই বলুক, নামের সঙ্গে কেউ তুলনীয় নন। শতভার সুবর্ণ গোকটি কন্যাদান, তথাপি হয় না কৃষ্ণ নামেরও সমান। নাম সাক্ষাৎ স্বয়ং, নামে আর নামিতে কোনো ভেদ নাই। এই জন্য নাম, বাস নাম, শুধু নাম। যেখানে নাম হয় সেখানে কোন রকমের মহামারী অতিমারী, যেখানে কথা হয় সেখানে মহামারী অতিমারীর প্রবেশ নাই। গৌরী বৈষ্ণব জীবন যদি কারো ঘরে থাকে, দেখবেন সেখানে রাধারমন চরণ দাস বাবাজি মহারাজ আছে, তার জীবনী আছে। ইনি রাধারমন বাগের প্রতিষ্ঠাতা। এনার অনুগত শিষ্য ছিলেন রামদাস বাবাজি মহারাজ, খুব প্রখ্যাত জন। গৌরী বৈষ্ণব জগৎকে সেই সময় এক অদ্ভুত আলোকবর্তিকা দেখিয়েছিলেন। এনাদের ভজনের অত্যুত্তম প্রভাব। রাধারমন বাবা হরিনামে এমন উন্মত্ত হয়ে থাকতেন, একদিন তিনি হরিনাম করতে করতে শ্মশানে পৌঁছে গেছেন। তখন তার কোনটা শ্মশান কোনটা কি ও মনে নাই, একেবারে তো অন্তর্দেহে ভগবত জগতে চলে গেছেন।
লীন হয়ে গেছে। হরিনাম করতে করতে শ্মশানে চলে গেছে, শ্মশানে মরা শুয়ে আছে, তার পাটা গিয়ে মরার গায়ে লেগেছে, আর অমনি সেই মৃত শরীরে উঠে দাঁড়িয়ে পড়েছেন, আর বাবার পেছনে হরিনাম করতে করতে ছুটছে। মৃত শরীরকেও নাম করাতে সমর্থ, এরকম সমর্থ মহাপুরুষ সাধারণ নয়। আর এগুলি কোনো তন্ত্রমন্ত্র জাদু টোনার প্রভাব নয়, নাম, শুদ্ধভাবে নাম। নামের দ্বারা যা হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন সাধনের দ্বারা তা প্রাপ্তি হয় না, হয় না। তো রাধারমন দাস বাবা, আজ থেকে 100 বছর আগে একটা মহামারী এসেছিল, প্লেগ মহামারী। প্লেগ মহামারী তো খুব বিকরাল রূপ নিয়ে এসেছিল, ভয়ঙ্কর রূপ নিয়ে এসেছিল, এমন ভয়ানক রূপ, ভারতবর্ষে তো বহু বহু লোক, কয়েক কোটি লোক মারা গেছিল, এত বিধ্বংসী ছিল মহামারী। কলকাতা মহানগরীতে তখন লাখ লাখ লোক মারা যাচ্ছেন, চিকিৎসা করার উপায় নাই, কে চিকিৎসা করবে, চিকিৎসকই মারা যাচ্ছে। এইরকম বিকরাল রূপ ধারণ করেছে মহামারী। এই সময় রাধারমন দাস বাবা কলকাতা মহানগরীর বুকে এসে দাঁড়িয়ে বললেন, হরিনাম সংকীর্তন শুরু করলেন। অনেকে ভাবলেন বাবাজির মাথা খারাপ হয়ে গেছে, এ তো সংক্রামক ব্যাধি, আর এত লোক একসঙ্গে জমায়েত হয়ে আরো সর্বনাশ হবে, সবগুলো মরবে। কিন্তু এমন অদ্ভুত হলো জানেন, উনি যখন সংকীর্তন করে মহানগরীর রাজপথে বেরোতেন, হাজার হাজার ভক্তবৃন্দ সমবেত হয়ে হরিনামের ধ্বনিতে মহানগরীকে মুখরিত করে তুলতেন। অদ্ভুত, এত বড় জমায়েত, এত এত লোকের একত্রীকরণ, মহাপুরুষের এমন অমোঘ প্রভাব, মহামারী সেখানে কিছু করতে পারল না। মহামারী পরাস্ত হলো এই সংকীর্তনের প্রভাবে। কোনদিন যদি বিষ্ণুপুর যান আপনারা, এগুলো গৌরমণ্ডল দর্শনের মধ্যে পড়ে, গৌরমণ্ডল কোনদিন যদি যাত্রায় যান আপনারা, তাহলে বিষ্ণুপুর যাবেন। বিষ্ণুপুর প্রাচীন মল্ল রাজভূমি। বিষ্ণুপুরের রাজারা আমাদের আচার্যদের চরণ অনুগত হয়ে বৈষ্ণব ছিলেন সবাই। তো বিষ্ণুপুরের রাজা তখন ছিলেন গোপাল। এনার সময়ে হরিনাম সংকীর্তনের খুব খুব ছটা করেছিলেন উনি, সর্বত্র হরিনামের আয়োজন করতেন। তো একবার মুসলমান আক্রমণ হলো বিষ্ণুপুরে। উনি সমগ্র বিষ্ণুপুরবাসীদের দুর্গের মধ্যে নিয়ে নিলেন। কোনো অস্ত্র শস্ত্র কিছু নাই, রক্ষা করার কোনো বন্দোবস্ত নাই। দুর্গের দরজা বন্ধ করে দিয়ে ভেতরে নামযজ্ঞের ঘট স্থাপন করে দিয়ে সবাইকে বললেন, প্রভু তো মৃদঙ্গ করতাল সহযোগে হরিনাম করো। যদি নাম ভগবানের ইচ্ছা হয়, মুসলমানের হাত থেকে আমাদের রক্ষা হবে। আর যদি নাম না চান, আমাদের জীবিত থাকা, অন্তত নাম করতে করতে আমাদের প্রাণ চলে যাবে। প্রাণ তো যাবেই একদিন, অন্তত হরিনাম সহযোগে প্রাণ যাক। ঘটস্থাপন হলো, সবাই ভাবলেন রাজা পাগল হয়ে গেছে, মুসলমান আক্রমণ হয়েছে, কোথায় সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ করতে যাবে তা নয়, এই হরিনাম খোল করতাল মৃদঙ্গ এই দিয়ে কিছু হবে। অনেকেই সংশয়ে এর মধ্যে পড়লেন, তবু রাজ আজ্ঞা, কি করা যাবে। হরিনাম শুরু হলো। কি অদ্ভুত কাজ হলো জানেন, মুসলমান আক্রমণ করলেন বিষ্ণুপুর। অকস্মাৎ বাইরে রাখা কামান আপনা আপনি গোলা ছুটতে শুরু করলো। মুসলমান দেখতে পাচ্ছে না কে ছুটছে,
কিন্তু কামান থেকে তো গোলা চলে আসছে, আপনি চলে আসছে। কে করেছেন? সাক্ষাৎ ঠাকুরজি করছেন। ভগবান স্বয়ং কামান দেগে সবাইকে বিতাড়িত করলেন। আজও পর্যন্ত কামান আছে সেখানে, এর নাম দলমাদল কামান। মুসলমান দমন করেছিলেন ভগবান, দলন করেছেন, এখনো পর্যন্ত আছে। নাম নিষ্ঠার এই ফল। এই জন্য ভগবানের নামে যদি নিষ্ঠা হয়, গতকাল আমরা বলেছি নাম না করে কোনোদিন ভগবান পাওয়া যাবে না। নাম নিষ্ঠা ছাড়া ভগবত প্রাপ্তির কোনো সম্ভাবনা নাই। উদাহরণ দিয়েছি শবরী এবং শূর্পণখা। শবরী সারা জীবন নাম করেছেন বলেই ভগবানের সেবা প্রাপ্তি হয়ে গেল। আর শূর্পণখা সাক্ষাৎ ভগবত দর্শন করলেন, ভগবান সন্নিধান পেলেন, কিন্তু নামাশ্রয়ী না হওয়ার ফলস্বরূপ বিতাড়িত হলেন। নাক কান কেটে তাকে নাড়িয়ে দেওয়া হল। এই জায়গা খুব নামাশ্রয়ী হতে হবে। কতটা নামাশ্রয়ী হবে? আশ্রয় মানে কি জানেন? ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের পার্থিব আশ্রয় কি? আমাদের বাড়ি। বাড়িকে আশ্রয় বলি না? বাড়িটা কিন্তু আমাদের খুব প্রিয়। আর যে যাই বলুন না কেন, আমার বাড়ি বলে কথা। আমরা তো বাড়ির প্রতি এত মোহগ্রস্ত। বৃন্দাবন যাচ্ছি, নবদ্বীপ যাচ্ছি, ঠাকুরের কাছে প্রণাম করে যাচ্ছি, ঠাকুর বৃন্দাবন নিয়ে যাচ্ছ, ভালো ভালো গিয়ে যেন ঘুরে আসতে পারি। আমরা এমন বলি না, ঠাকুর তোমার বৃন্দাবনে নিয়ে যাচ্ছ আর যেন ফিরতে না হয়, এই বৃন্দাবনে যেন থেকে যায়। এমন প্রার্থনা হয় না আমাদের, আমরা যেন তাড়াতাড়ি ঘুরে আসতে পারি। কেন? বাড়িটাকে যত ভালোবাসি, বৃন্দাবনকে অত ভালোবাসি না। বাড়ির প্রতি একটা টান আছে। বৃন্দাবন যাত্রা করে এলেন, 1 মাস 2 মাস ঘুরে টুরে এলেন, দেখলেন বাড়িতে জঙ্গল হয়ে গেছে, চামচিকার বাস হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে। এই দেখে কি করবেন? ধুর, এমন বাড়িতে থাকবো না, এর থেকে আবার বৃন্দাবন চলে যায়। যাবে? কেউ যাবে না। কোমরে কাপড়টা কষে নিয়ে আগে চামচিকা টামচিকা তাড়িয়ে লেপে পুছে পরিষ্কার করে আবার ধূপ ধুনা ধরিয়ে দিয়ে বসবাসের উপযোগী করে আমরা সেখানে বাস করব, তাই না? তার মানে কি হলো? সুখে দুঃখে, আপদে বিপদে, আনন্দ বেদনায়, হর্ষ বিষাদে কখনোই আমরা আমাদের আশ্রয়রূপী গৃহকে পরিত্যাগ করি না। গৃহ আমাদের সঙ্গে সবসময় থাকবেই। গৃহ তেমনি ভগবানের শ্রীনাম আশ্রয় করতে হবে। ওটাও আমাদের একটা গৃহ, বাড়ি মনে করুন। কোন গৃহ? ওই নামরূপী গৃহ আমাদের ভগবত সন্নিধান করে দেবেন। এই বাড়িতে যেমন কত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সন্নিধান হচ্ছে প্রতিনিয়ত, কত মিলন হচ্ছে, মিলন মেলা, তেমনি নামরূপী গৃহ, নামরূপী আশ্রয় আমাদের সাক্ষাৎ ভগবত সন্নিধান করে দেবেন। এটাকে ওই রকমই ভালোবাসতে হবে। যতই বিপদ হোক, বিপত্তি হোক, ঘোর দুঃখের দিন, প্রিয়জন বিয়োগ হয়ে গেছে, প্রিয়জনের বিয়োগেও নামকে ছাড়া যাবে না। মহা আনন্দ হয়ে গেছে, পুত্রের বাবা হয়ে গেছে, পুত্র প্রাপ্তি হয়েছে, খুব আনন্দ, ধুমধাম, সেদিনে যেন নাম না ছুটে যায়। আনন্দ বেদনায়, হর্ষ বিষাদে, সুখে দুঃখে সবসময় যেন নাম চলতে থাকে, প্রতিনিয়ত নামের স্মরণ যেন হয়, তাহলে নামটা আশ্রয়ী হবে। আর এই রকম করে যে নামকে আশ্রয় করবেন, একবার যদি কারো নামাশ্রয়ী হয়ে যায়, জানবেন তার আর কলিযুগে কোনো ভয় নাই, তিনি নিশ্চিন্তে। আমরা যেমন আমাদের বাড়িটাতে নিশ্চিন্তে থাকি না, আর কোনো ভয় নাই। যতই বিদ্যুৎ চমক হোক, ঝড় উঠুক, ঝঞ্ঝা হোক, ছাদের তলায় তো আছি, নিশ্চিন্তে থাকি।
তেমনি নামরূপী গৃহকে যদি একবার অবলম্বন করেন, নিশ্চিন্ত হয়ে গেলেন প্রভুর চরণ কমল মিলবেই মিলবে, কোন সন্দেহ নাই, এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। এই জন্য নাম আশ্রয় করতে হবে, খুব নাম, খুব খুব। আবার অনেকে বলছেন আমরা তো নাম করি, আমাকে গোসাই কইছে হাতে কাম করো মুখে নাম করো, আমরা কামও করি নামও লই। বলে এ ওই বেজাই ফাঁকিবাজের কথা, এরকম করে নাম হয় না। মহাপ্রভু নিজ মুখে বলেছেন, প্রভু কহে কহিলাম এই হরে কৃষ্ণ মহামন্ত্র, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ। নির্বন্ধ শব্দের অর্থ সংখ্যা রেখে জপ করতে হবে, আমাদের অজপা নামের বিধি নাই। আমাদের সংখ্যাপূর্বক নাম করতে হবে, একটা নির্দিষ্ট সংখ্যা থাকা চাই। কতটা সংখ্যা? মহাপ্রভু তো আমাদের ইঙ্গিত দিয়ে গেছেন, একটা সব থেকে সুলভ সেবা, ব্রহ্মার দুর্লভ গৌর, শিবের দুর্লভ গৌর, সেই গৌর নিত্য আপনার বাড়িতে ভোজন করবেন, সেই গৌর নিত্য আপনার গৃহে বিরাজমান থাকবেন যদি আপনি 1,00,000 নাম করেন। এত বড় সৌভাগ্য আর কোথায় হতে পারে বলুন? যারা প্রতিনিয়ত নাম করেন, 1,00,000 নাম করতে বেশিক্ষণ তাদের সময় লাগে না, ম্যাক্সিমাম 3.5 ঘন্টা সময় লাগে। কিন্তু যারা নতুন তাদের হয়তো 4.5-5 ঘন্টাও পর্যন্ত লেগে যেতে পারে। তো প্রথমেই তো আর 1,00,000 নাম জপ হবে না। এই জন্য ভক্তদের আমরা প্রথম স্তরে বলি, অন্তত 1,00,000 যদি পুরা না করতে পারো, কমসে কম 25,000 করো, 4 ভাগের 1 ভাগ করো। হ্যাঁ, 25,000 নাম করতে বেশিক্ষণ সময় লাগবে না, এই 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা যারা নতুন করবে তারা। আর যাদের নামে খুব অভ্যাস হয়ে গেছে তখন তাদের 40 মিনিটের মধ্যেই হয়ে যাবে, 40 থেকে 45 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। ম্যাক্সিমাম 45 মিনিটের মধ্যে 16 মালা কমপ্লিট হয়ে যাবে। প্রথম অবস্থায় হবে না, প্রথম অবস্থায় তো 1.25 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লেগে যাবে। তো 24 ঘন্টার দিন, তার মধ্যে 1.25 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিতে পারবে না ভগবানের জন্য? আরে ভগবান তো সবই দিয়েছেন আমাদের, জীবনটাও তারই দেওয়া, এই নিঃশ্বাসটাও তারই দেওয়া। তারই কৃপাতে আমি নিঃশ্বাস নিই, তারই কৃপায় বেঁচে থাকি, তারই কৃপায় সব করি, অথচ তাকে স্মরণ করার 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় নাই। 24 ঘন্টার 24টা ঘন্টাই যদি আমি গৃহকর্মেই রত থাকি, তাহলে কল্যাণ কি করে হবে? তাহলে তো আমি অকৃতজ্ঞ। জগতের পিতা কৃষ্ণ, তারে না ভজি বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। জগৎ জীবন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আমাকে কৃপা করে সব দিলেন, অথচ তার সেই ঋণটা স্বীকার করে আমি একটু তার নাম করি না, গুণগান করি না, তার সেবা করি না, আমার মোচন মুক্তি কি করে সম্ভব? সম্ভব নয়। এই জন্য খুব নামাশ্রয়ী হতে হবে। নাম, এই নামাশ্রয় করার কথাটা ভাগবতী প্রথম ঘোষণা করেছেন। এর আগে পর্যন্ত আমরা নামাশ্রয় জানতাম না। এর আগের পর্যন্ত পাপ হয়েছে, প্রায়শ্চিত্ত করো, চান্দ্রায়ণ করো, অমুক করো, তমুক করো, প্রায়শ্চিত্ত করেন। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী চরণকে বলেন, গুরুদেব, এই প্রায়শ্চিত্তের দ্বারা পাপ করার ব্যবস্থাটা আরো উস্কে দেওয়া হলো না? বাহ, আমি একটা মেয়ে মানুষকে খুন করলাম, নারী বধ জনিত পাপ হলো, একটা ব্রাহ্মণ ডেকে কটা মন্ত্র উচ্চারণ করে দক্ষিণা দিলি পাপ শেষ। তা আরেকটা করলে অসুবিধা কি আছে? বলে তাহলে তো পাপ মোচন হলো না, পাপের নিবৃত্তি হলো না, পাপ করার প্রবণতাকে আরো বাড়িয়ে দেওয়া হলো। ধরে টাকা খরচ করলে তো পাপ চলে যাবে, অসুবিধা কি আছে? করো।
পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব এমন কি কোনো উপায় নেই যার দ্বারা জীবের চিত্তে পাপের বীজই নষ্ট হয়ে যায়? সুখদেব গোস্বামী চরণ বলছেন, মহারাজ উপযুক্ত কথা বলেছ। প্রায়শ্চিত্ত করলে পাপ তো যায়, কিন্তু পাপের বীজ ভেতরেই থেকে যায়। যেমন কোন জায়গায় খুব ঘাস আগাছা হয়ে গেছে, একটা প্রোগ্রাম হবে ওই মাঠে, মনে করুন, কি করে মানুষ? কোদাল দিয়ে চেঁচে পরিষ্কার করে দিল, লেপা পোছা হয়ে গেল। প্রোগ্রামের দিনে আর তো কোনো ঘাস আগাছা কিছুই নাই, খুব সুন্দর থাকলো। কিন্তু আবার যখন প্রোগ্রাম শেষ হয়ে গেল, দুদিন পর কি দেখা যাবে? আবার ঘাস গজিয়েছে, ঠিক আছে। বলে আমাদের চিত্তটা ওই রকম, চিত্তটা ঠিক ওই রকম। যখন সাধুসঙ্গ হয়, যখন গুরু বৈষ্ণবের চরণ সন্নিধান হয়, হরি কথা শ্রবণ হয়, একটু হরিনাম হয়, পরিষ্কার হয়ে যায়। কিন্তু যেই এগুলো বন্ধ হয়ে যায়, আবার ওগুলো উৎপন্ন হতে শুরু করে দেয়। বলে তাহলে এর অব্যাহতি কি করে হবে? অব্যাহতির উপায় কি? বলেন এখান থেকে অব্যাহতি পাওয়ার একমাত্র উপায় হলো ভগবানের নামের স্মরণ করা। কারণ নাম সব জায়গায় সুলভ। প্রত্যেকদিন আমার বৈষ্ণব সঙ্গ নাও হতে পারে, বৈষ্ণব দর্শন প্রত্যেকদিন সুলভ নাও হতে পারে, গুরুদেবের সন্নিধান প্রতিনিয়ত সুলভ নাও হতে পারে, শ্রী গ্রন্থ চর্চার সুযোগও প্রত্যেকদিন নাও হতে পারে। গার্হস্থ্য জীবনে অনেক ডামাডোলে থাকতে হয়, কিন্তু নাম প্রতিনিয়ত সুলভ। আমি হাটে ঘাটে মাঠে যেখানে থাকি না কেন, নাম আমার কাছে থাকবে। মহাপ্রভুর জন্য তো বলেন, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিত নিয়মিত স্মরণে ন কাল। নাম স্মরণের তো কোনো কাল নাই, কোনো স্থান কাল পাত্রের বিচার নাই। খাইতে শুইতে সদা নাম লয়, দেশ কাল নাই সর্বসিদ্ধি হয়। তাই প্রভু আক্ষেপ করে বলছেন, এতাদৃশী তব কৃপা ভগবান, তোমার এত কৃপা নাথ যে তুমি সর্বত্র নাম রূপে বিরাজমান আছো, কোথায় নাই। আপনি শৌচালয়েও নাম করলে কোনো অপরাধ নাই, দেখিয়েছে না মহাপ্রভু। নামের স্মরণটা যেন সেই সময়ও থাকে, ভুলে যাওয়া যাবে না। মহাপ্রভুর জিহ্বা প্রতিনিয়ত নাম করে। একদিন তিনি শৌচ করতে গেছেন, তো শৌচের পরে যে মাটি টাটি সেবা করতে হবে, তার জন্য গোপাল নামে একটা ছোট্ট বালক নিযুক্ত হয়েছেন। তো প্রভুর জিহ্বা তো নাম উচ্চারণ করেছেন, তো প্রভু কি করেছেন? জিভটা দাঁত দিয়ে চেপে ধরে আছেন। শৌচের সময় নাম, নাম তো সাক্ষাৎ ভগবান। শৌচ অবশেষে গোপাল মৃত্তিকা আদি সেবা করলেন, জল আদি এগিয়ে দিলেন, সব সেবা হলো, প্রভু পরিচ্ছন্ন হয়ে এলেন। গোপাল জিজ্ঞাসা করলেন, প্রভু আমি দেখলাম শৌচকালে তুমি জীবটাকে নাম করা থেকে বিরত রাখলে, আচ্ছা এই সময় যদি কারো মৃত্যু হয়ে যায়? মহাপ্রভু সঙ্গে সঙ্গে গোপালকে প্রণাম করে বললেন, গোপাল তুই আমার একটা গুরু হলি। আজও পর্যন্ত তাকে গোপাল গুরু বলেই সম্বোধন করা হয়। হ্যাঁ, গোপাল গুরু। তারই পরম্পরায় বক্রেশ্বর পণ্ডিত আছেন, হ্যাঁ, তার প্রকটত শ্রী বিগ্রহ রাধাকান্তজিউ। আপনার কোন সময় গম্ভীরা মঠে যদি যান পুরীতে, রাধাকান্তজিউ তাঁরই সেবিত প্রকটিত বিগ্রহ। তো বলছি এই জন্য যে নাম সর্বত্র হবে, সর্বত্র নামরূপী ভগবান বিদ্যমান। আমরা নামের সঙ্গ সবসময় করতে পারবো, খেতে শুতে উঠতে বসতে, নামে কোনো দোষ নাই। তাই বলছে তোমার কত কৃপা নাথ, যেখানে কেউ যায় না। অন্তত শৌচ করতে তো মানুষ একাই নিভৃতে যায়,
সেখানে কেউ থাকে না, কিন্তু নাম রূপে সেখানেও তুমি থাকো তোমার ভক্তকে রক্ষা করবার জন্য। তুমি এত কৃপালু, এত দয়ালু, কিন্তু মমাপি দুর্দৈব মিদৃশ, আমার দুর্দৈব দেখো। ইহা জানি না অনুরাগ, এত কিছু জানার পরেও তোমার চরণে আমার অনুরাগ হলো না। আমি অনুরাগ ভরে বা অনুরাগী হয়ে তোমার নামের সাধন করি নাই, তোমার চরণ আশ্রয় করি নাই। এ হলো নাম সাধনা। তো নাম হাতে কাম মুখে নাম, এইরকম নাম মহাপ্রভু আমাদের দেননি। মহাপ্রভু নির্দেশিত নাম যদি আপনাকে করতে হয়, একটা হরি নামের মালা চাই, জপমালা চাই। সেই জপমালাতে আপনাকে নির্দিষ্ট সংখ্যাতেই নাম জপ করতে হবে। অন্যান্য সময় যেগুলো নাম হচ্ছে সেগুলো তো হচ্ছে, ওটা জাস্ট হচ্ছে, সেটা মন্দের ভালো, কিন্তু ভালের ভালো হতে গেলে অবশ্যই হরি নামের মালাতেই জপ হবে, অবশ্যই হরি নামের মালা থাকতে হবে। এটা আমাদের মহাপ্রভুর নির্দেশিত পন্থা। হরিনাম দিয়েছেন তো মহাপ্রভু, আপনি মহাপ্রভুর বাক্য নাম এনে যদি হরিনাম করেন লাভ হবে। জগতে হরিনাম দিলেন কে? গৌর ভগবান। আর গৌর ভগবান বলছেন ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ, সংখ্যা পূর্বক জপ করবে। তাই আপনার সোনার পুটলি কতটা আছে সেটা জানার দরকার নাই, হীরা মানিকের পুটলি আছে কিনা তাও জানার দরকার নাই, একটা নামের মালার ঝোলা তো থাকা আবশ্যক আছে। কলিযুগে কলির প্রভাব থেকে যদি মুক্ত হতে চান, এই নাম আপনাকে আশ্রয় করতে হবে। যার প্রভাবে অজামিলের মতন দুষ্ট ভ্রষ্ট ব্যক্তিও ভগবত অনুকম্পা প্রাপ্ত করেছেন। এই জন্য বলছেন সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, যিনি একবার নামাশ্রয়ী হয়েছেন, নাম আশ্রয় করেছেন, তাকে আর পৃথিবীর কোনো প্রায়শ্চিত্ত করতে হয় না, কোনো প্রায়শ্চিত্ত তার নাই। কারণ যাবতীয় প্রায়শ্চিত্তের অবসান হরিনাম গ্রহণ মাত্রই হয়ে যায়। বৈষ্ণবের প্রায়শ্চিত্ত নেই তো, কারণ প্রতিনিয়ত বৈষ্ণব শ্রীমুখে শ্রীহরির নাম করেন। নামের এত ক্ষমতা, যস্মরেত পুণ্ডরীকাক্ষং সব্যাজ্যভ্যন্তর সূচি। একবার পুণ্ডরীকাক্ষ গোবিন্দের নাম উচ্চারণ করলে ভেতর বাহির শুদ্ধ হয়ে যায়, অশুদ্ধি দূরকরণ হয়ে যায়। এই জন্য খুব করে নাম আশ্রয় করতে হবে। এই নামের কথা এতদিন ধরে রামায়ণ মহাভারত আদি বিবিধ শাস্ত্র বলে নাই। তারা বলেছিল এই পাপ হয়েছে, প্রায়শ্চিত্ত করো, চান্দ্রায়ণ করো, অমুক করো, তমুক করো। নামাশ্রয়ী হতে কেউ বলে নাই। তো প্রায়শ্চিত্ত আদি বিবিধ কর্ম এও কইতব, কারণ এতে পুণ্য লাভের বাসনা জাগ্রত হয়। ঠাকুর মহাশয় বললেন পুণ্য যে সুখের ধাম, তার না লইয় নাম, পুণ্য মুক্তি দুই পরিহারি। বৈষ্ণব তো মুক্তির আশায়, স্বর্গলাভের আশায় ভগবানের সেবা করেন না। নৃসিংহদেব হিরণ্যকশিপুর গর্ভকে বিধ্বংস করে দিলেন। তার উগ্র মূর্তি এমন উগ্র, কেমন উগ্র? উগ্রং বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর নমাম্যহম। এমন চেহারা ভগবানের, স্বয়ং মৃত্যু পর্যন্ত ভয়ভীত হয়ে গেছেন। আমাদের জগতে মরণের থেকে ভয়ঙ্কর আর তো কিছু নাই, কিন্তু আজ নৃসিংহ ভগবান যেন মৃত্যুরও মৃত্যু হয়ে গেছে, এত ভয়ানক। লক্ষ্মী পর্যন্ত ওই করাল রূপ দর্শন করে ভয়ে প্রকম্পিত হয়ে পলায়ন করেছেন। সেখানে প্রহ্লাদজি যখন এসে দাঁড়ালেন, নৃসিংহ ভগবান বিগলিত হয়ে গেলেন, উচ্ছ্বলিত হয়ে গেলেন। আহা, এই 5 বছর বয়সে আমায় এত ভালোবেসেছে প্রহ্লাদ, যার জন্য কত নিগ্রহ, কত নিপীড়ন, সবকিছু সহ্য করে মুখ বুঝে আমার ভজন থেকে এক চুল পিছপা হওনি।
তোমার এই স্থির নিষ্ঠা আমাকে মুগ্ধ করেছে, প্রকট করেছে। তুমি বলেছ স্তম্ভে আছে, আমি স্তম্ভ থেকেই চলে এসেছি, আমি স্তম্ভ জাত হলাম। প্রহ্লাদ, তোমার প্রতি আমি খুব খুশি, তো আমি বর দেব। প্রহ্লাদজি বলছেন, ঠাকুর বর নেওয়ার জন্য তো তোমার ভজন করিনি। যারা বরের লোভে তোমার ভজন করে তারা তো ভক্ত নয়। নশ ভক্ত সবাই বণিক। প্রহ্লাদজি বলছেন তারা তো ভক্ত নয়, তারা তো বণিক। আমি তো বণিক নই, আমি তোমার ভক্ত হতে চাই ঠাকুর। তোমায় ভালোবেসেছি, চাওয়া পাওয়ার জন্য আসিনি। এ ভক্ত ভগবান দিতে চাইছেন, ভক্ত নেয় না, অকাতরে দিতে চাইছেন। অকৈতব ধর্মের স্তর এটা। কারণ আমরা শুরু করেছি ধর্ম প্রচ্ছিত কৈতব অত্র মঙ্গলাচরণ সূচক শ্লোক দিয়ে। কৈতব অকৈতবের ফারাকটা বুঝে নিতে হবে খুব ভালো করে। কৈতব কি? অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। ওটা কৈতব ধর্ম। বিভিন্ন চাওয়া পাওয়া। কেমন চাওয়া? কৈতব শব্দে কহি আত্মবঞ্চনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। কারণ শ্রীপাদ রূপ গোস্বামী চরণ ভক্তি রসামৃত সিন্ধুতে বললেন, আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। কৃষ্ণ ভক্তির আনুকূল্যে আমি যা যা আচরণ করব সেটাই আমার উত্তমা ভক্তি। আর প্রতিকূল হলে ভক্তি নয়। শাস্ত্রে যতই থাক, শাস্ত্রে তো সবই আছে। দুর্গোৎসব, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, এগুলো তো আমাদের হিন্দু শাস্ত্রেই আছে না? আমরা তো বলতে পারি না যে অশাস্ত্রীয়, বলতে পারবো? তাহলে এগুলি ধর্মের অঙ্গ, নিশ্চিত রূপে। অধর্ম তো নয়। আমি তো বলতে পারি না যে দুর্গা পূজা কালী পূজা করা অধর্ম, বলতে পারবো? নিশ্চিত ধর্মের অঙ্গ। কিন্তু এবার বুঝতে হবে, এগুলো করতে গিয়ে যদি আমার কৃষ্ণ ভক্তি বিপন্ন হয়ে যায়, আমার ভগবত ভক্তি যদি বিচলিত হয়ে যায়, আমার নিষ্ঠার যদি চ্যুতি হয়ে যায়, আমার অনন্য শরণাগতিতে যদি কোথাও খোঁট লেগে যায়, আমার দরকার নেই এই ধর্মের। গীতাতে ভগবান তাই উদ্ঘোষণা দিয়েছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। ধর্ম ছাড়তে হয় ভগবানকে পেতে হলে। কোন ধর্ম? এই যে এগুলো ধর্ম, এগুলো ধর্ম। অধর্ম বলা যাবে না তো। আমি হিন্দু হয়ে বলতে পারি দুর্গা পূজা অধর্ম, আমি হিন্দু হয়ে বলতে পারি কালী পূজা অধর্ম, নিশ্চিত ধর্ম। কিন্তু ভগবৎ চরণ প্রাপ্তির জন্য আমার অরণ্য শরণাগতিতে এগুলি প্রতিবন্ধকতা। কোথায় প্রতিবন্ধকতা? খুব ভালো করে বুঝুন এটা। প্রতিবন্ধকটা কোন জায়গায়? ঠাকুর মহাশয় বলছেন, অন্য ব্রত অন্য দান নাহি করো, বস্তু জ্ঞান অন্য সেবা অন্য দেব পূজা। বিরাট করে খোঁটা দিলেন। কেন খোঁটা দিচ্ছে? অন্য ব্রত অন্য দান কেন করবে না? অন্য মানে একমাত্র গোবিন্দের ব্রত ছাড়া অন্য কোন ব্রত বৈষ্ণবের কর্তব্য নাই। তা বৈষ্ণব শিব চতুর্দশী ব্রত করেন। কেন করেন? জীব গোস্বামী চরণ কলম দিয়েছেন হরিভক্তি বিলাসের শিব চতুর্দশীর যেখানে ব্রতের বিধি গোপাল ভট্ট গোস্বামী চরণ লিখেছেন, সনাতন গোস্বামী তার টিকা করেছে। ভাগবতের চতুর্থ স্কন্ধে বাক্য আছে, নন্দীশ্বর অভিশাপ দিলেন ভৃগু আদি ব্রাহ্মণকে যে তোমরা শিব নিন্দুক, শিবের অপমান করেছো, তোমাদের ব্রাহ্মণত্বের নাশ হয়ে যাক। তুমি এত বড় একটা ব্রাহ্মণ থাকতেও শিবের নিন্দা হলো, তুমি প্রতিবাদ করনি কেন? ও প্রজাপতি দক্ষ তোমার বড় যজমান, মোটা অঙ্কের দক্ষিণা পাও, যজমান নষ্ট হয়ে যাবে এই ভয়ে। যাও, আজ থেকে তোমাদের ব্রাহ্মণদের যজন যাজন ইষ্টাপূর্ত সমুদয় কার্য কেবল খাওয়া পড়ার পেছনেই শেষ হয়ে যাক, পারলৌকিক কোনো হিত হবে না এর দ্বারা।
ব্রাহ্মণদের যতই কিছু থাক তবু তোমাদের হাত পেতেই খেতে হবে, এইরকম অভিশাপ দিলেন। ভৃগু ঋষি সঙ্গে সঙ্গে রুষ্ট হলেন, সাক্ষাৎ ভগবান ব্রাহ্মণ্যদেব, আর তুমি একটা শিবের চামচা হয়ে ব্রাহ্মণদের অপমান করো, এত বড় সাহস! অভিশাপ দিয়ে দিলেন ভৃগু ঋষি, ভবব্রত ধরা ইয়ে চ তান সমানুব্রতা পাখণ্ডিনস্তে পরিপন্থিন সৎশাস্ত্র পরিপন্থিন। আজকের পর থেকে যারা শিবের ব্রত ধারণ করবে, যারা শিব পূজার উপদেশ দেবে, তারা সবাই পাষণ্ডী বলে পরিগণিত হবে। তারা সুরা আসবে, উন্মত্ত হবে, তামসিক গতিকে প্রাপ্ত করবে। তো ভাগবতের এই বাক্য অনুসার শিবের পূজা করলে, শিবের ব্রতের উপদেশ দিলেও তো তার পাষণ্ড গতি হবে, তাই না? তাই তো বলছেন এখানে। তাহলে আমি যদি শিব চতুর্দশী ব্রত করি তাহলে আমি পাষণ্ড হয়ে যাব না? ভাগবতের লাস্টে সিদ্ধান্ত আছে। সিদ্ধান্তে বলেছেন বৈষ্ণবানানাম যথাসম্ভব। সমগ্র জগতে বৈষ্ণবদের যদি গণনা করতে হয়, সবার আগে লিস্টিতে যার নাম থাকবে তিনি শম্ভু ভগবান, শ্রীমান মহাদেব। তাই বৈষ্ণবের কাছে শিবজি আলাদা কোনো ভগবান নন, তিনি বৈষ্ণব। এখন শিবজিকে যদি আমি বৈষ্ণব জ্ঞান করে তাকে প্রণাম করি, তাতে কৃষ্ণ ভক্তি আরো পরিপুষ্ট হবে। কিন্তু শিবজিকে আলাদা ভগবান যদি জ্ঞান করে পুজো করতে যায়, কৃষ্ণ ভক্তি তো হবেই না, উপরন্তু পাষণ্ড হয়ে যাও। তাই শিব চতুর্দশী ব্রত বৈষ্ণব ধারণ করবে, অবশ্য কর্তব্য। কারণ হরি আর হরের মধ্যে ভেদত্ব অভেদত্ব দুটোই কল্পনা করা যাবে না। এই নাম অপরাধের দ্বিতীয় অপরাধ। আমি যদি বলি কৃষ্ণ আলাদা শিব আলাদা, অপরাধ হয়ে গেল। আবার যদি বলি কৃষ্ণ আর শিব একই, অপরাধ হয়ে গেল। বলে বলবো কি? বলে বলার দরকারই নাই, এই জায়গাতে কিছুই বলার দরকার নাই। তাহলে কি তত্ত্ব তো কি হলো? তাহলে তোমা সবার হৃদয়েতে গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মোর বৈষ্ণব প্রাণ। শাস্ত্র তাই বললেন, বিষ্ণুর হৃদয় শিব, শিবস্য হৃদয় বিষ্ণু। যদি শিবজিকে প্রশ্ন করা হয়, ও শিবজি তোমার হৃদয়ে কে থাকে? তিনি বললেন গোবিন্দ, গোবিন্দ আমার হৃদয় বিহারী। এবার গোবিন্দকে যদি জিজ্ঞাসা করে, ও গোবিন্দ তোমার হৃদয়ে কে? গোবিন্দ বললেন বৈষ্ণবেরা, যত বৈষ্ণব আছে সব তার হৃদয়ে আছে। গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ। তো বৈষ্ণবের মধ্যে ফার্স্ট লিস্টেই তো শিবজি, তো শিবজি নিত্য তার হৃদয়ে বিরাজমান। তাহলে শিবের হৃদয় বিষ্ণু, বিষ্ণুর হৃদয় শিব। তো হৃদয়কে তো অগ্রাহ্য করা যায় না। হৃদয়বিহীন গোবিন্দকে যদি আমি নিতে যাই তো তা হার্টলেস। দয়া, মমত্ব, মায়া, ভালোবাসা থাকবে? থাকবে না। এই জন্য বৈষ্ণব অগ্রগণ্য পুরুষ রূপে শিবজির বন্দনা অবশ্যই বৈষ্ণবদের কর্তব্য। তাই শিব চতুর্দশী ব্রত আমাদের ধারণ করতেই হবে। যদি কোনো বৈষ্ণব মনে করে আমি অন্য দেবতার পূজা করি না, আমি শিব চতুর্দশী ব্রতটা করব না, তাহলে তার বৈষ্ণবত্বের উল্লঙ্ঘন হবে। এখানে অন্য দেবতা বলতে এই যে আমরা যেগুলো পার্থিব কামনায় মঙ্গলচণ্ডী, বিশ্বহরী, ষষ্ঠী, শীতলা, বিবিধ বিবিধ দেবতার চরণে শরণাগত হই, তাঁদের কথা বলা হচ্ছে। আমি কিন্তু এর জন্য বলছি না যে এরা অশ্রদ্ধার পাত্র, খুব ভালো করে মনে করবেন। অনেকে মনে করে দেখো তো দেবতার নিন্দা, দেবতার নিন্দা করা যায় না। এই সেবা অপরাধের একটা অপরাধ, দেবতার নিন্দা করা। দেব নিন্দা কখনো সম্ভব না। আমি হিন্দু হয়ে দেবতার নিন্দা করতে পারি? দেবতারা নিশ্চিত শ্রদ্ধার হও, তাকে শ্রদ্ধা সারা জীবন করতে হবে। কিন্তু সমস্যা হলো দেবতাদের সাথে বেশি প্রেম করা যাবে না। হ্যাঁ,
আমি রাস্তা দিয়ে যাচ্ছি, মা কালীর মন্দির দেখলাম, অবশ্যই তিনি প্রণম্যা, কারণ মা কালী তত্ত্বতত্ত্ব যোগমায়াই, তিনি নিশ্চিত প্রণম্যা। তাকে প্রণাম বন্দনা করলে বৈষ্ণবত্বের হানি হবে না, কিন্তু হানি হবে, বাহ ওগো বাড়িতে তো ভালোই দেখলাম কালী পূজা হইতাছে, আমার বাড়িতেও নিয়ে গিয়ে বয়া দিই। বুঝতে পেরেছেন আমার কথাটা? তখন অসুবিধা হবে, তখন সমস্যা হবে। তো আমি কেন করলাম এটা? এই যে অনন্য শরণটা আমাদের একটু বুঝতে হবে। অনন্য শরণাগতি মানে কি? ন অন্য অনন্য, তো যার আর অন্য কোন স্মরণ নাই তার স্মরণকে অনন্য বলে। অন্য বলতে কৃষ্ণ ভিন্ন অন্য, কৃষ্ণ ছাড়া আর অন্য কোন শরণাগতি থাকবে না। হনুমানজি বলছেন না, নিষ্ঠা কিরকম হয়, হনুমানজির কাছে শেখো। হনুমানজি বলছেন, শ্রীনাথে জানকী নাথে চাভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্বম রাম রাজীব লোচন। আমি জানি তো লক্ষ্মীপতিও যে জানকীপতিও সে একই লোক, কিন্তু আমি আমার মাথাটা বিক্রি করেছি জানকীপতির চরণে, আমি লক্ষ্মীপতির দরজায় যাব না। লক্ষ্মীপতির সঙ্গে তো আমার প্রেম নাই। এ নিষ্ঠা। ঠাকুর মহাশয় বললেন, নৈষ্ঠিক ভজন এই তোমারে কহিল ভাই হনুমান তাহাতে প্রমাণ। নিষ্ঠা শিখতে গেলে এখানে যাও। এর জন্য অবজ্ঞা কাউকে করা যাবে না, কারণ আমাদের বৈষ্ণব ধর্মের মূল মন্ত্র কি? ব্রাহ্মণ চণ্ডাল কুকুরান্ত করি ভূমিতে নমিবেক দণ্ডবধ করি। যেখানে কুকুরও পর্যন্ত অশ্রদ্ধার পাত্র নয়, কারণ কৃষ্ণময় যার অন্তর বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। সর্বত্র তো সে কৃষ্ণ আছে, কৃষ্ণ কোথায় নাই? তাহলে সেখানে দেবতা তো কখনোই অশ্রদ্ধার পাত্র হতে পারেন না। নিশ্চিত দেবতারা শ্রদ্ধারহ, এবং নিশ্চিত আস্থা শ্রদ্ধা তো থাকবেই। কিন্তু সমস্যা হলো, আমি যখন বাড়িতে কোনো দেবতার পূজা করি, কেন করি? লক্ষ্মীর ঘট কেন বসাই বৃহস্পতিবার করে? পরলোক যাত্রার জন্য, পরাগতির জন্য, ভগবত চরণ প্রাপ্তির জন্য? একটাও না। কেন এখানে কথা হচ্ছে তো ভগবত প্রাপ্তির কথা। ভাগবত আমাদের ভগবত প্রাপ্তির রাস্তা দেখাচ্ছেন তো, তাই না? কারণ এখানে বলছে নজ্জতই অন্য শিব পন্থা বিশত সংসিতা বিহ বাসুদেবে ভগবতী ভক্তি যোগ যত ভাবেত। যতক্ষণ পর্যন্ত ভগবান বাসুদেবের চরণে ভক্তি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি যত কিছু করুন না কেন, ধন জন আয়ু যশ খ্যাতি মান প্রতিপত্তি পুত্র পরিজন, বলে কেউ আপনাকে সুখ দেবে না, সবাই দুঃখ দান করবে, একমাত্র গোবিন্দ আপনাকে পরমানন্দ দেবে। তাহলে আমাদের তো গোবিন্দের কাছে যেতে হবে। তো লক্ষ্মী পূজা তো আমাদের গোবিন্দের কাছে নিয়ে যায় না। লক্ষ্মীর ঘট বসাই কেন? ধনবান হওয়ার জন্য, তাই না? তাহলে কামনা, পার্থিব কামনা। তাহলে এটা কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা হলো না। এতে তো কৃষ্ণ ভক্তির জন্য নয়, অন্য কামনা হলো। তাহলে এটা কৈতব। সরস্বতী পূজা কেন করেছি? বিদ্যা লাভের জন্য, কৃষ্ণ লাভের জন্য তো নয়। তাহলে কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা হয়ে গেল। কারণ ভক্তির ডেফিনেশনই রূপ গোস্বামী চরণ বলেছেন, অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। অন্য কোনো অভিলাষ থাকবে না। অভিলাষ শূন্য হওয়া এত চারটিখানি কথা সজ্জন। গোপীরা অভিলাষ শূন্য হয়েছিলেন তো, তার জন্যই তো গোপীরা সর্বশ্রেষ্ঠা, যাদের কোনো অভিলাষ ছিল না এক কৃষ্ণ ছাড়া। অনেকে উদাহরণ দেয়, গোপীরাও তো কাত্যায়নী পূজা করছে। বলে ভাই, গোপীদের কাত্যায়নী পূজা দেখো। গোপীরা কাত্যায়নী পূজা করে আমার মতো বলেছে রূপং দেহি জয়ং দেহি যশং দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, এগুলো বলেছে। পুত্রাং দেহি সর্বাংশ কামাংশ দেহি মে, এগুলো বলেছে।
গোপীরা যখন দেবী কাত্যায়নীর পূজা করলেন, কাত্যায়নী সকাশে প্রার্থনা করলেন কি? কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নধীশ্বরী নন্দ গোপসুতম দেবী পতিং মে কুরতে নমঃ। হে কাত্যায়নী, হে মহামায়ে, হে যোগিন্নধীশ্বরী, তোমার চরণারবিন্দে একটাই প্রার্থনা, ওই নন্দনন্দন আমাদের পতি হয়ে যায়। তাহলে কৃষ্ণ কামনা হলো তো। তাহলে এটা তো কৈতব হতে পারে না। এই জন্য গোপীদের কাত্যায়নী পূজাটা অকৈতব হয়ে গেছে। আর আমি যখন কাত্যায়নী পূজা করব, রূপং দেহি জয়ং দেহি যেই বললো, নাম্বার কাটা। হলো না তো? ব্যাপারটা ক্লিয়ার আপনাদের কাছে? কনসেপ্টটা আমি যদি কাত্যায়নীর পূজাটা সত্যি সত্যি কৃষ্ণ প্রাপ্তির জন্য করতাম, হে মা যোগমায়া যোগেশ্বরী, তুমি আমাকে কৃষ্ণের সঙ্গে সংযুক্ত করে দাও, এরকম তো বলিনি কখনো। এই জন্য আমার পূজাটা কামনা যুক্ত, কৃষ্ণ ভক্তির পরিপন্থী। এর জন্য এটা কিন্তু আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম হলো না, এটা কৈতব। এটা কৈতবের সাধনা। কৈতবের দ্বারা কেবল ধর্ম, অর্থ, কাম, মোক্ষও লাভ হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই, চতুর্বর্গ প্রাপ্তি হয়ে যাবে। কিন্তু আমাদের ভাগবতী জগৎ কিন্তু এই চতুর্বর্গ সাধনা নয়। ভাগবত আপনাকে ভগবানের চরণ সেবা দিচ্ছে। এই জন্য ঠাকুর মহাশয়ের প্রত্যেকটা প্রার্থনায় দেখবেন বলেনি চরণ নেব। চরণ অনেকেই পেয়েছে, চরণ পেলে কি হবে? বলিও তো একটা চরণ পেল না? কালিও নাগ তো দুটো চরণ পেয়ে গেল, পেল না? তো চরণ পেয়ে কোন ঘন্টা হবে? চরণ নিয়ে শান্ত থাকলে তো হবে না। আমার নিত্য নিরন্তর যুগল সরকারের চরণ সেবা প্রাপ্তি দরকার। আমি যেন নিধু নিকুঞ্জে গিয়ে রাধা মাধবের সেই দিব্য সেবা প্রাপ্ত করতে পারি, যা ব্রহ্মাদি দেবতারা পায় নাই, সেই দরকার। এজন্য ঠাকুর মহাশয় বলছেন সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। দেখবেন প্রায় তার প্রার্থনা গীতিকাতে আছে সেবা অভিলাষ মাগে নরোত্তম। সেবা চাই আমার। কেন? ভজ ধাতু ইত্যেব সেবয়া পরিকীর্তিতঃ। ভক্তিতে যে ভজ ধাতু আছে, এই ভজ ধাতুর মিনিং হলো সেবা। ভক্ত যদি সেবা না করে, ওই যে মোক্ষকে কেন কৈতব প্রধান বললেন? মোক্ষ পেলে কি হবে? আমি ভগবানের সঙ্গে বিলীন হয়ে যাব। বিলীন হয়ে গেলে তো আমাতে আর ভগবানের কোনো ভেদ থাকবে? তখন আর আমার সেবা হবে ভগবানের? সেবা করাটাই তো আনন্দ সজ্জন। সেবায় আনন্দ আছে কি না আছে অন্তত মায়েরা জানেন, তাই না? নিজের জন্য রান্না করে খেতে যতটা না ভালো লাগে, প্রিয়জনের জন্য, পুত্রের জন্য যখন রান্না হয় কত আনন্দ হয় না? আর তারা খেয়ে যদি একটু হেসে দেয় আর যদি বলে খুব ভালো হয়েছে, প্রাণ জুড়িয়ে যায়। হয়তো বলে এই যে প্রীতি, এই যে ভালোবাসা, এটাই ব্রজভক্তির প্রথম পাথেয়। আর কিচ্ছু লাগবে না। সংসারের এই প্রীতির উপহারটাই সঙ্গে করে নিয়ে আমাদের যেতে হবে। যেই প্রীতি, যেই প্রেম এতদিন পুত্র পরিজন সংসারের প্রতি রেখেছিলাম, সেই প্রীতি, সেই ভালোবাসাটা এখন গোবিন্দকে সমর্পণ করতে, আর কিচ্ছু না। কারণ ব্রজপথ যাত্রা এই প্রীতির দ্বারাই যাত্রা সুলভ হয়ে যায়। যতক্ষণ এই প্রীতি না হচ্ছে ততক্ষণ ব্রজপথ যাত্রা সুলভ হবে না, দুর্লভ থেকে যাবে। প্রীতি সঙ্গে দরকার। তো যাক, আজ তো কৈতবের সামান্য নিরূপণ হলো। সম্পূর্ণ অকৈতবেতে কাল পৌঁছাবো। এখন তো সন্ধ্যা আরতি আদির সময় প্রায় অতিবাহিত হয়ে গেছে কথা বলতে বলতে। সন্ধ্যা আরতি আদি হবেন, পাঠ সমাপন হবেন, আপনারা প্রসাদ নিয়ে নিজ নিজ ঘরে যাবেন। তো সবার চরণারবিন্দে একটা প্রার্থনা থাক। আজ তো বছরের শেষ দিন, পুরনো বছর, পুরনো সবকিছু ঝামেলা
সবকিছু থেকে ভগবান আমাদের মুক্ত করুন। নতুন বছর ভগবানের নাম, ভগবানের কথা দিয়ে ভগবান শুভারম্ভ করুন। আমাদের তো অনেক সৌভাগ্য, বছরের শেষ দিনটাও হরি কথা শ্রবণ হলো। কাল তো বছরের প্রথম দিন হরি কথা ভাগবতী কথা শুনবার সৌভাগ্য লাভ হয়ে গেছে, তাই না? কারণ আমরা তো এরকমই মনে করি বাঙালিরা, বছরের প্রথম যেমন যাবে শেষ পর্যন্ত সেরকম যাবে। তো আগামীকালও আবার ভগবানের কথা রস আস্বাদন হবে, আমরা আস্বাদন করব। গৌর গোবিন্দের চরণে পুনঃ পুনঃ প্রার্থনা করি যে ভয়ানক দশাকে অতিক্রম করে আমরা এখনো আবার একত্রিত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। প্রভু এই সৌভাগ্য থেকে আমাদের বঞ্চিত না করুন। আমরা এইরকমই সবাই একত্রিত হয়ে একই সঙ্গে হরিনাম হরি কথাতে যেন মত্ত হয়ে প্রভুর চরণারবিন্দকে প্রাপ্ত করতে পারি, এটা ভূয় ভূয় প্রার্থনা থাক। কারণ জেনে রাখুন, কলির এই কুপ্রভাব থেকে মুক্ত হওয়ার আর দ্বিতীয় কোনো রাস্তা নাই এক হরিনাম হরি কথা ছাড়া। যত হরিনাম যত হরি কথা হবে, এগুলো দুষ্প্রভাব থেকে আমরা মুক্ত হয়ে যাব। তো আমাদের প্রতিনিয়ত হরি কথা এবং হরিনাম আশ্রয় প্রদান করুন। আর নতুন বছর সবার শুভ হোক, মঙ্গলময় হোক, কৃষ্ণ ভক্তিময় হোক, কৃষ্ণ নামময় হোক, কৃষ্ণ কথাময় হোক, এই প্রার্থনা রেখে আমাদের আজকের দিনের ভাগবতী কথা এখানেই ভগবৎ চরণে সমর্পণ করছি। কাল নতুন বছরের প্রথম দিনে বর্ষবরণে আমরা আবার এখান থেকে কথার প্রারম্ভ করব।